না নবীর মা আমেনা কইল যেদিন তলে আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটো ও দিন তলে আমার শরীর তলে মেশকে আম্বরের গ্রান হয়ে দিস। আমার মারে যদি জিকাই দিল মাই তোমার আব্দুল্লাহ পেটো আছিল খালো গ্রান ধর বেটা মাতিস নাই কেরাসিনের গন্ধ কইছুন ঠিক কইছ ঠিক কইছ তুই। নবীর মা আমেনা কইল মোহাম্মদ রে আমার পেটো নেওয়ার বাচ্চনে আমি এক এক মাসে এক এক চান্দে এক এক নবী অগলরে আমি খাবে দেখতাম না দূরে কইতে সুবহানাল্লাহ। এক এক নবীরে আমি খাবে দেখতাম আর নবী অগলে কইতো মা তুমি সাবধানে চলিও তুমি বহুত বড় ভাগ্যবতী মহিলা তোমার বেটো আল্লাহ ইমামুল মুরসালিন রে রাখছেন মা গো তোমার বেটোর মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ নবীরে আল্লাহ আমানত রাখছে। আমার মারে গিয়া জিজ্ঞা বলে আব্দুল্লাহর মা তুমি স্বপ্নে কিতা দেখছো বলে আমারে বিছনাতর দেখাই তো উড়ে দিছে মেসাবে তাবিজ দিতে দিতে দেখা দৌড়ানি বন্ধ না আতই না কেন বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا मदीना शरीफर दिखे ख्याल दिया मोहब्बत भड़का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना
गरीबों का गुजरिया रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना नफ्सिल फिदाए लिक़ब्रिल अन्त साकिनुहु फ़ीहिल अफ़ाफ़ु व फ़ीहिल जुदु वल करमु अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা सल्ली अला व अला आलि सय्यिदिना तेषट्टी बছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা মহব্বতে সাল্লি আলা व अला आलि सय्यिदिना ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার অন্তর্গত শিমুলতলা গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সব রুহের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়াইন, এলাকার সুশিক্ষিত সমাজ, বিশেষ করে ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জত और কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মুবারক মাহফিল আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মসজিদের এরিয়ার ভিতরে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ, মসজিদের বাউন্ডারির ভিতরে জান্নাতি এক মুবারক মাহফিল ও জান্নাতি মানুষগুলোর লগে আল্লাহ যে শরীক হওয়ার সুযোগ করিয়া দিছেন, সেই মহান সত্তার দরবারে লাখো কোটি শুকুর আদায় করি। জবান কুলিয়া মন প্রাণ উজাড় করিয়া হোক আলহামদুলিল্লাহ। দয়া করি আবার হোক আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম, অসংখ্য গণিত দুরুদ সালাম আকা মৌলা তাজদারে মদিনা
नूर मुजस्सम सरकार दो आलम इमामुल अंबिया वल मुरसलीन सय्यदुल अंबिया सय्यदुल मुरसलीन नबी अखलर नबी फिरिश्ता अखलर नबी कुल कायनातुल लगी नबी रहमतुल लिल आलमीन अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पूत पवित्र रोज़ा अक़द्दस सबुज मीनारुन निसे जन्नतुल फिरदाउस टुकरा रोज़ा शरीफ आमरा गुलाम अखलर पक्कतने नाम दरी दरी लाखों कोटी दुरूद सालाम और हादिया अल्लाह कबूल करता हुका आमीन। सम्मानित हाजिरीन उलामाए हजरत एत समय पर्यन्त आपनारा सामने गुरुत्वपूर्ण आलोचना पेश करছেন माशाल्लाह कमी बेशी प्राय 15 जনের মতো আলিম সাহেব হল দাওয়াতি আলহামদুলিল্লাহ प्राय 15 জনের মতো মনে হয় আমি সব শেষ বাটে বুঝিয়ে দেওয়া জানি না জানি বিকাল 2 গটিকা হইতে বাদে শেষ নাই নি ইয়ারো বালা ঠাইছে যে হইরাম আমি কর্তৃপক্ষর ভাই অন্তরে জিকির আমিও শেষ নিনার বাদে কোনো জোর আছি মাশাআল্লাহ যারা খাড়া আছেন অনুরোধ করব সুযোগ থাকলে বকা কারণ বড় আশা করি আইছি মিলাদুন নবীর মাহফিল এই মুবারক মাহফিল আপনার মতো জান্নাতি মানুষের লগে দুআত শরীক হইতা আমরা যে ভাইয়েন খাড়া আছেন বইলে খুশি হইমু দোয়া করমু আমরা যারা বন আছি পারলে আমরা ভাইয়েন তোরে বেহেশতর বাগানো বোয়ার সুযোগ দেই আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা রে জান্নাতে যাওয়ার সুযোগ করিয়া দিতা কোকা আমিন একটু দয়া করি খমর মুবারক কান লড়াকা একটু দালা জানে দেন না তো হইলে জায়গা গরম হইছে আর ভাই এখনো পুরা ঠান্ডা পড়ছে না যে বাটে লড়তা চাইরে না বুঝা যার খুব জইছে যারা বারা আছেন আপনারা পারলে আগ ও দাঁড়িয়ে যে ভাই না শুন বই যাক আয়ুক এখান মসজিদের দায়ী না এখান মস্তবর আপনারা দয়া করে নিচে আক জায়গা থাকলে নিচে আক গেইটর বারা যারা আছেন পারলে আয়ুক কারণ মনে করা হনো থাকলে তো 2 সুবিধা বুক করবো বিড়িও খাইম গো আসুন ঠিক আছে কিন্তু আল্লাহ না করো আজ জেলা আমরা বেশতর বাগানো বইছি আর আপনারা বেশতর বারা কোকা আমরা কোন জায়গা কোকা বেশতর বাগানো বেশতর ভিতরে না কিডা আমার ওইখানে নাম আসলে তো বুঝা গেলে সন্দেহ আছে নবীজি ফরমাইছেন যে কোন যে জায়গা জিকির হয় আল্লাহর তসবিহ লওয়া হয় ইকান বেহেশতর টুকরা জুড়ে হন সুবহানাল্লাহ মসজিদ বেহেশতর টুকরা এখান বেহেশতর টুকরা নাইনি যত সময় মাহফিল আছে যত সময় থাকবো তত সময় পর্যন্ত এই বেহেশতর বাগান আছে নি না নাই আছে যারা বইবা বেহেশতর বাগান বই এর দায় আমি আশা করবো আজ যেভাবে আমরা বেহেশতর বাগানো বইছি আপনারা বারা আল্লাহ না করো কিয়ামতের দিন যদি আল্লাহ আমরা বেহেশত দেয় আর আপনারা বারা তখন এদিন কিলা লাগবো ইয়া এদিন বসতে কোনো লাভ হইতো না খালি ডাকবার কইবা রে ভাই খামে আইতো না আমরা আর কিচ্ছু করার নাই ফিরিস্তাগুলোরে জিকা অনুমতি দেননি এটা আশা করবো বইছি ভাই আমার ভাই হল বন্ধু হল বর্তমান যুগটা হইল ফেতনার যুগ আমি আশা করবো আপনারা একটু ধৈর্য ধরিয়া যদি আমার কিছু সুযোগ দেন বর্তমান সমাজের বহুল আলোচিত বিতর্কিত বিষয় হয়ে গেছে মিলাদুন নবী এই বিষয়টারে স্বতন্ত্রভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মন মানসিকতা নিয়া হুনার তৌফিক আল্লাহ আমরা দিতা আর এই বিষয়টারে স্পষ্টভাবে বুঝিয়া আপনার বাস্তব জীবনে আপনি সিদ্ধান্ত নিতা নেকির কাম করতা না বাদ দিতা আল্লাহর ওয়াস্তে আমার মুখ দেখিয়া কোনো ফয়সালা দিতে পারত না এটা কইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বর্তমান সমাজ ফিতনার সমাজ বর্তমানে ফিতনা ফিতনা ফিতনা
প্রত্যেকটা বিষয়ে ফিতনা। সামাজিক দৃষ্টিকোণ থেকে যত জরুরি কাজকর্ম এগুন তো ফিতনা। দুনিয়াবি আইসিয়তে যত বিষয় আছে প্রত্যেকটা ফিতনা। ইসলামের মৌলিক যেটা বিষয় হাগুন তো আমাইছে ফিতনা। ধর্মীয় যত গুরুত্বপূর্ণ কাজকর্ম হাগুন তো আমাইছে ফিতনা। ফিতনা ছাড়া বর্তমানে কোনো সেক্টর, কোনো বিভাগ, যেবা যাইবা ফিতনা, যেবা যাইবা বেজাল, যেবা যাইবা 2 নম্বর 6 নম্বর, কোনো একটা ইউনিট আনামত রয়েছে না। সব ইউনিটে 2 নম্বর। আমার ভাই হল এই কঠিন ফিতনার জামানাত আজকে আমরা সমাজও মিয়াসা বগলর কারণে আমরা হয়ে গেছি আরো এক বড় বেজালর সম্মুখীন। এক গুরু মিলাদুন্নবী খররা আর আরো গুরু কাফির মুশরিক শিরিক বেদাত হইয়া গালিয়াইরা। আমার কথা হইল ই বিপদ খান খেনে ডাকিয়া আনো। আজ খেনে তুমি তাই মিলাদুন্নবী খরো আর হেরা খেনে শিরিক বেদাত শিরিক মুশরিক কিতাকিতি হইতো। আর যদি হাসা হইয়া থাকো তো এইখান বালা করলে উচিত হইল আর এক মুসলমান রে বালা খানো শরিক করতে। আর যদি বালা না হইয়া থাকে তে খেনে রে ভাই মরে এইখানটা করাইয়া মুরেও দুজকি বানাইতা। রাগ কররা মাতে আজ সিদ্ধান্ত নিতেই বা হকান দরিয়া নিতাম। আমি আপনার মসলক পছন্দ করি না, আমি আপনার দল সমর্থন করি না, আমি আপনার গোষ্ঠী দেখি না, মনে করো আমি আপনার কিচ্ছুরে ভালো পাই না, এর বাদেও তো আমি একজন মুসলমান হিসাবে আমার তো একটা সিদ্ধান্ত থাকতে পারে। মাতন্যাখানে বাঁচাবো। ইলাও যদি কোনো মানুষ থাকে যে আমি আপনার মসলক পছন্দ করি না, বলে ভাই মসলক পছন্দ করিস না, অন্তত হক কথা খান তো পছন্দ করতে। একজন মুসলমানের লাগে উচিত হক কান তো মানিয়া নিত। একজন মানুষ আমার মসলকর না, আমার দলর না, আমি তারে সমর্থন করলাম না, তাই বলিয়া তার বাল্লা খাম খান আমি সমর্থন করতাম না। আল্লাহ আছে মাতকা। একজন মানুষ আমি তারে পছন্দ করি না ব্যক্তিগতভাবে, তার দলরে সমর্থন করি না, তার মসলকরে সমর্থন করি না, কিচ্ছু তারে ভালো পাই না, কিন্তু দেখলাম ইনো মানুষটা নবীজির একটা সুন্নত কাম করে, নবীজির একটা আমল রেহে তার জীবনে সঙ্গী বানাইয়া নিজে করে অন্যজন নের। আমার লাগে উচিত নেই এই সময় তার লাগিয়ে আমি বিরোধিতা করতাম না, অন্তত পক্ষে আমি সমর্থন দিয়া কইতাম যে আমার ভাই এই যে কাজটা করে বাল্লা করে। আপনারা বিবেক বিচার দিছে কোনটা হওয়া উচিত। মাতকা কোনটা বাল্লা খান স্বীকার করতাম নি। আর যদি দেখইল আপনি আমলে খাইসলতে ইলিমে জ্ঞানে সব বা মিলাইয়া যদি দেখেন যে আমার ভাইয়ে ই কামটা ভুল করে একটা গুনার গুনার পরিণাম জাহান্নাম, তাইলে আমার দাবি থাকবা আপনি আমার এক দিনী ভাই হিসাবে আপনার উচিত আপনি আমার গুনার তনে ফিরাইয়া আপনার লগে জান্নাতর পথে নেওয়া নাকি দেওয়া সব আক্কা। আমার ভাই হল বাবা হল আপনারা আমার, আমি সিলেক্টি মানুষ হিসাবে আমি দাবি করবো যে আমি আপনারা এলাকার এক সন্তান হিসাবে আপনারা সবার বাবা হাত দিয়ে আমার দাবি থাকবো হক কাল আজকে আমরা স্বীকার করিয়া হয় লগ ধরতাম আর নাইলে ছাড়তাম। আর যদি দেখা যায় কান হক আছে আল্লাহর বাস্তে মানবিক দৃষ্টিকোণ তো আমি এক মুসলমান হিসাবে ই হক কাণ্ডে সমর্থন দেই না দেই, অন্তত এই কানের বিরুদ্ধাচরণ করা আমার লাগে মোটেও উচিত হইত। আমার বন্ধু এখন ঈদে মিলাদুন নবী শব্দটা দয়া করি সবে একবার জবান খুলিয়া কইতে। ঈদে আর পোস্টার বলিয়া কইলে কইমু পবিত্র আরোগ্য আছে লগে লাগাই পবিত্র ঈদে। পবিত্র তো পবিত্র লেখার শানর করে দি পবিত্র, নবীর শানর করে দি পবিত্র। ইকানোর সমাধান বাক্য করে দিলাই আমার নবীজির আপাদ মস্তক মাথা মুবারক তনে নিয়া ফা পর্যন্ত, আমার নবীজির ঘাম মুবারক তনে নিয়া পেশাব পায়খানা মুবারক পর্যন্ত, আমার নবীজির তুতু মুবারক পর্যন্ত সমস্ত বিষয়গুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী পবিত্র। আর তুলিয়া কই থইব ঠিক না ঠিক না? কই থইব ঠিক না ঠিক না? যদি কেন কোনো বাইয়ে এনকার করিয়া তাই নিকটারে তান ঘৃণার চোখে দেখই, আমার জোড়াতে অনুরোধ আপনার মসজিদে হোক বিশ্বনাথর যে কোনো মসজিদে হোক, না পাইলে কষ্ট করি সুবানীঘাট একটু যাইবা। আমার কাছে ফুলতলি সাবল লেখা এখান খুতবা আছে, খুতবাতুল ইয়াকুবিয়া, আর ও খুতবার মাঝে ফুলতলি যাবে একটা ফতোয়া আনছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল আসবাউ ওয়ান নাজায়ের তনে আল্লাহর বান্দা তান ফতোয়ার মাঝে সুন্দর করিয়া
দিছেন যে কোনো মানুষে মুমিন মুসলমানে নবীজির কোনো না কোনো একটা বিষয়ের যদি এনকারর চৌকে ঘৃণার চৌকে যদি দেখি লাই, যদি নবীর পেশাব মুবারকরে ঘৃণার চৌকে দেখে, নবীজির তুতু মুবারকরে ঘৃণার চোখে দেখে, পায়খানা মুবারকরে ঘৃণার চোখে দেখে, ফাকাদ কাফার, সাথে সাথে এই মানুষটা কাফির। ইগো আমার দলিল নাই, আমার পীর মুর্শিদ চলে যাবার দলিল নাই। ইগো হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ফতোয়া। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই বিষয়ে একমত, নবীর যত কিছু আছে বিষয় আছে এগুলা পবিত্র না অপবিত্র? দয়া করে জুড়ে কইতে হইব পবিত্র না অপবিত্র? মাশাআল্লাহ, আমরা এই বিষয় শেষ হয়ে গেল। রইল ঈদে মিলাদুন, আবার যুবক পাই এনটা মাতরে বা ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ, সাররে আন্দাজ পাই একটা সুবিধা হইব। বাংলা ভাষার শিক্ষিত একজন জন আমরা আন্দাজ পাইছি। ঈদ একটা শব্দ, মিলাদ একটা শব্দ, নবী একটা শব্দ, তিন শব্দর সমন্বয়ে একটা বাক্য হয়েছে, যেগুর নাম হইল ঈদে মিলাদুন। ঈদে মিলাদুন শাব্দিক অর্থে ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ, ঈদ শব্দের অর্থ ফুর্তি, মিলাদ শব্দের অর্থ, মাউলুদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন বিষয় আসে, মিলাদ শব্দের অর্থ জন্মর সময়। আপনি যেখান যে ক্ষেত্রে লাগে ও ক্ষেত্রে লাগাইবা। মাথান বুঝাইতে পারছি না? মিলাদর যে বিষয়টা জন্মর আগর সময়কুর কথাও লাগতে পারে, জন্ম সময়কুর কথাও লাগতে পারে, জন্মর পরকালীন বিষয়ে আলোচনা হইতে পারে। মিলাদ নবী তো নবী নাকি দাওয়া সাহেব, নবী লিয়া তার আপত্তি নাই। নবী খে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইনে একটা বিষয় স্পষ্ট আছে যে আমরা খার ঈদ করি, খার মিলাদুন নবী করি, আমরা নবীর মিলাদুন নবী করি। ওলা নানি বিষয়টা আপনারা মনে রাগ কররা আমার মাথার উপরে, একটু না মাতলে আমি বুঝবো কিলা আল্লাহ খান লাগে। মিলাদুন নবী খার পালন করি, নবীর দয়া করে খার মিলাদ পালন করি। নবীর আব্দুল্লাহ আদন নাই, কোনো বেটার ব্যক্তি বিশেষণ নাই, সরাসরি আমরা নবীর মিলাদর উপরে খুশি করি। সুবহানাল্লাহ। পারিভাষিক করতে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী নবী অর্থাৎ নবীর জন্মর উপরে খুশি নাকি দাওয়া সাহেব হল আক্কা। পারিভাষিক করতে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কারে শাব্দিক করতে বাংশ। পারিভাষিক অর্থ হইল ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদে মিলাদুন নবী বলতে আমি কি বুঝি? ঈদে মিলাদুন নবী আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যে কাজ করলে নেকি হইব, যে কাজ করলে আল্লাহ খুশি হইবা, যে কাজ করলে নবী খুশি হইবা, এমন কাজের মাধ্যমে প্রতি বছর ঘুরাইয়া রবিউল আউয়াল মাস আইলে, রবিউল আউয়ালের চাঁদ আইলে, রবিউল আউয়ালের তারিখ আইলে নবীর উম্মত হলে নবীর আগমনের মাসটারে, নবীর আগমনের চাঁদটারে, নবীর আগমনের তারিখটারে স্মরণ করিয়া উম্মতে মুহাম্মদিয়ে শরীয়তের দৃষ্টিতে যে কাম করলে নেকি হইব, এমন কাজের মাধ্যমে নবীর জন্মদিন রে পালন করে। ইন স্পষ্ট হয়েছে তিনবার দুয়ারিয়া শরীয়তে যেখানে সমর্থন করে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে যে কাম করলে নেকি হইব, এমন কাম দ্বারা নবীর আগমন বা নবীর জন্মরে পালন করা। গতবারও নিসলে কারেন্ট, এবারও নিছত কি মনে কর যদি ফাউরিলছি ইগে নিছে গতবার। দুরূদ শরীফ বলকা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। চৌকে দি না উফরে দি, হেই ইয়ালোর চৌকে দি লাইট মারলে আর মুরুখ তুকে খাইব, ওগো উফরে দি দি ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কেতা তুই বরগুজিদা জুল জালাল
पाक बे हम ता तुई सल्लल्लाह मोहब्बत है सल्लल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन उरुबिन व मिन अजमी सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु जनरेटर নাই নি ওলা আন্দাইর এন্টারপ্রাইজ নি মাতলে এওটা মোমবাতি নাইলে দে হায় হায় রে কোনটা ভাই যাই হোক আপনারা আমার মাত মুজরানি যাব মাশাআল্লাহ আমরা ভাইলাম ঈদে মিলাদুন নবী শাব্দিক এবং পারিভাষিক অর্থ হারে কিছুটা বুঝা গেছে নি আল্লাহ আস্তে জুড়ে কইতে বুঝা গেছে নি ঈদে মিলাদুন নবীর পারিভাষিক অর্থ হইল যে তা জানে কয় তা ইচ্ছা মতো করিয়া নবীর জন্মদিন পালন করা মাতলা না জেলা জানে যে তা জানে চাইলেও তা করিয়া নবীর জন্মদিন পালন করা তাইলে কিতা করিয়া জি না মিলাদ বলিয়া নাই ওয়ান মনে রাখুন জানো মিলাদ বলার নামও মিলাদুন নবী নাই ঈদে মিলাদুন নবী এমন একটা বিষয় যেগুরে শিরোনাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী কিন্তু ইগুর ভিতরে যথেষ্ট খায় খারবার যথেষ্ট আমলিয়ত আছে যেগুলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তনে উম্মত না জাতর পথ পাইবার লাগি অনেক বিষয় আছে ওগুলা লুকাইয়া রয়েছে জুড়ে কইন সুবহানাল্লাহ ওখান প্রশ্ন আনো বন্ধু আমার দোস্ত হিংসা বাদ দিয়া ওখান প্রশ্ন আনো যে মিলাদুন নবী তুমি তাই যে তা কর রাইতা তো গুনার কাম কর আল্লাহর কসম দিয়া কইলাম একটা গুনার কাম করছি আজ পর্যন্ত জানি না না জানিয়া কইলে আল্লাহ মাফ করত না না জানিয়া করলে আল্লাহ মাফ করত কারণ আমরা মিলাদুন নবী আমি আগে শাব্দিক অর্থ বাংছি পারিভাষিক অর্থ বাংছি শাব্দিক অর্থ গিয়া কইছি আমি নবীর জন্মর উপরে খুশি হকা নবীর হকা দয়া করি নবীর জন্মর উপরে খুশি আর পারিভাষিক করতে গিয়া কইছি এমন খাম দিয়া খুশি করমু বা এমন খাম দিয়া খুশি ওইমু যে কাজ করলে আল্লাহ খুশন নবী খুশন যে কাজের বিনিময় নেকির আশা করা হকা নেকির আশা করা যায় এর মাঝে খাম কি তো হইতে পারে রোজা রাখি হইতে পারে খাম কি তো হইতে পারে আল্লাহর নামে মিসকিনরে পেট ভরাইয়া খাবাইয়া নবীর জন্মদিন পালন হইতে পারে খাস কি তো হইতে পারে সদকা খয়রাতের মাধ্যমে হইতে পারে খাস কি তো হইতে পারে বলে আমি আইস্তনে নবীর জন্মদিন উপলক্ষে আমি নবীর মিলাদুন নবী উপলক্ষে আমি এক ওয়াদা করছি আইস্তনে আমি গুনাহগারে নবীর একটা সুন্নতরে আমার জীবনে লোক ধরাইম আমি আইস্তনে আমি সওয়াব করা বাদ দিতাম না এমনও তো হইতে পারে আমার মিলাদুন নবী পালন মাতই না কেন বন্ধু কথা ঠিক না ঠিক না এর বাদে যদি তর্কর খাতিরে আনেন বলে তুমি তাই যে তা কর রাই তা কি তা কর রাই আমি কইম আমরা মিলাদুন নবীর প্রধানত আমরা 6টা কাম করি বা 5টা কাম করি যেগুলা শরীয়তের দৃষ্টিতে যুগ যুগ ধরিয়া নাই কিয়ামত পর্যন্ত যেগুলা কুরআন সুন্নাহ মোতাবেক সবচেয়ে উত্তম কাম এগুলো আল্লাহর রাসূল তনে স্বীকৃতি প্রাপ্ত বড় করে কইতে সুবহানাল্লাহ 1 নম্বর কাম কিটা হাসা কইয়া থাকলে হাসা খান স্বীকার করবা মিছা কইয়া থাকলে লগালগ আমার গগাত ধরবা বলে ওটা ইকান বানাইয়া কইছে মাতো কোয়া লগালগ আমারে প্রটেস্ট করতে হইব বাগর বাচ্চা লাগান সাহস করে কইতে হইব বলে ইকান মিছা মারছো আমরা মিলাদুন নবীর 1 নম্বর কাম হইল পাক পবিত্রতা অর্জন করা অজুর মাধ্যমে মাতো কোয়া একটা যদি 6টা কাম ধরিয়া তাকিতে ইগইল 1 নম্বর আর যদি 5টা হইয়া তাকাতে ইগো ঠিক আমি বিষয়টা ভাঙ্গিয়ার বারবার
আমার মিলাদুন নবীর যদি 6টা কাম ধরিতে একটা হইল অজু করা। দয়া করি জবান খুলিয়া হোক একটা কিতা অজু করা ইসলামর শরীয়তর কাম নাই, মাত্তা নাই। শরীয়তর ভিতরে পড়েনি অজু পড়লে লাভ না ক্ষতি। অজু কিতা মুমিন মুসলমানে বড়ই না অন্য ধর্ম মানছে করই? হ্যাঁ মাশাআল্লাহ। অজু করলে কতটুকু ফায়দা আমি লম্বা মাথার যেতাম না, বাটি করি কই মরা তো একদিন আছে রে ভাই, মরা তো লাগবো। সব মানুষের মৌত সমান নাই। নবীজিও ফরমাইছেন অজুর আলো তো আমার যে উম্মত মারা যাইব তারে আল্লাহ শহীদি দরজা নসিব করে। তাইলে বুঝা গেল অজুর মর্তবা আছে, মাথা নাই। আর একটা কথা মনে করি দিলাই, আমরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীরে কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো সব মানুষ থাকবো, আপনার উম্মতরে আপনি আগলাইবা কিলা? এই প্রশ্নটা কিন্তু অনেক হার্ড প্রশ্ন। সাপোজ যদি ও মাহফিলে যদি আমরা একটা উদাহরণ দিয়া, যদি ও মাহফিলে 5000 মানুষ থাকি আর একজন মানুষ যদি মনে করো একজন হিন্দু ভাই থাকে, আমি বাস্তবতার খাতিরে একটা উদাহরণ দিয়ে চাব। একজন হিন্দু ভদ্রলোক যদি আমরা মাহফিলে ইয়া যদি টুপি উপি মাথা দিয়া বা এমনি আনা টুপি দিয়ে আল্লাহর বন্ধা ইয়া ওয়াজ উনাত লাগুন, এনে আমরা অনেকে চিন্তাম নাই। বাড়ি যদি বেসুগন বা যে কোনো দূরই কোনো এলাকাতে তেন্দ্রে চিনার কথা নেই, মাত্তা নেই, মাতক কাছিন মনি। ও মাহফিলেও দিয়ে একজন ম্যাজিস্ট্রেট ইয়া বইন জানরে আমরা চিনি না, তাইলে আমরা এন্ডে তুকাইয়া বার করা সম্ভব নি? সম্ভব নাই। ও সামান্য মানুষের মাঝে আমরা বেড়া লাগি যাই। বড় একটা প্রোগ্রাম হইলে ফুলতলি যাব বাড়ি ইসালে যাবার মাহফিল হইলে 10-15-20 লাখ মানুষের উপস্থিতি, হিন গেলে মানুষের তুকাইয়া যায়। হজর ময়দানও গেলে 30-40 লাখের উপস্থিতি। ঢাকার আমরা ইস্তেমার মাঠে ওলা 30-40 লাখের উপস্থিতি। ইটাত মানুষের তুকাইয়া পায় না। সে মুসলমান, সে হিন্দু, সে অন্য ধর্ম, কেউ চিনবার কোনো ক্ষমতা নাই। ময়দানে মাসেরও গীতা 10-15-20 লাখ 50-100 কোটিও তাই না গীতা মাতই না কেন? আল্লাহর সৃষ্টি জগত যত মানুষ আইছেন সব উত্তর এদিন থাকবা, মাত্তা নাই থাকবা তো। আখরাজাতিল আরদু আসকালহা, মাটির নিচে যা আছে পিঁপড়া জেলা গাতনে বার হয়, সব মানুষ সন্তানলা বার হয়ে যাবা নানি। অকাল আল ইনসানু মাল্লা, একজনে আরেকজনে জিকাইব ভাই আজ কি তো হয়েছে, কিতা হয়েছে নাই আজকে হইল ইয়াউমাল কিয়ামা, ও কিয়ামত। ইনো রাজা বাচ্চা আসেন না একেবারে খালায় দোলায়, সব জাত বর্ণ নির্বিশেষে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ আদম তনে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত সারা বেটাইন বেটিনি না আসে। ই মানুষের মাঝে তো সব নবীর উম্মত কম বেশ আছে। আদম নবীর উম্মত আছেন, শীষ নবীর উম্মত আছেন, দাউদ নবীর উম্মত আছেন, ইব্রাহিম নবীর উম্মত আছেন, ইসমাইল নবীর উম্মত আছেন, মুসা নবীর উম্মত আছেন, ঈসা নবীর উম্মত আছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উম্মতি না আছে। আমরা মায়ে কইন ইয়া রাসূলুল্লাহ এদিন আপনার উম্মতরে আপনি আগলাইবা কিলা? প্রশ্নটা তো বড় কঠিন প্রশ্ন। সব হাসা কথা তো, এদিন তো আলাদা কোনো চিহ্ন থাকবো নি, এদিন আলাদা কোনো শিলমারা থাকবো নি বলে এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হুজুরে ফরমাইন আয়েশা সেই কঠিন মহা মুসিবতের দিন, ময়দানে মাশরের দিন আমি আমার উম্মতরে আলাদা করব একটাই কারণ। আয়েশা গো, আমার উম্মতে দুনিয়ায় থাকা অবস্থায় যে ওযু করছে, নামাজ পড়ার লাগি, ইবাদত বন্দেগীর লাগি যে ওযুর খাস সমাধা দিছে, আমি নবী কামলিওয়ালার উম্মতর ওযুর স্থানগুলা, মুখমণ্ডল, হাত পাও, এই ওযুর স্থানগুলা কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতর ওযুর স্থানগুলা বিজলির মতো চমকাইতে থাকবো। আর আমি নবী বুঝিলাইতাম পারমু এরা আর কেউ নাই, এরা একমাত্র আমি নবী কামলিওয়ালার উম্মত। আর যখনই আমার উম্মত আমি পরিচয় পাইলাইমু, আমি নবী টানি টানি আলাদা করি করি আমার উম্মতরে আমি জান্নাতের দিকে বিদায় করমু। আমার বন্ধু অকল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি 1 নম্বর খাম কিতা? আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া হোক 1 নম্বর খাস কিতা? ওজুনি। ওজু যদি করয় বালা, না করলে কোনো অসুবিধা
এগুলোই আমরা দরা বান্দা জোর জবরদস্তির কিচ্ছু নাই। অজু করিয়া একবার দুরুদ পড়লে এই দুরুদর ফজিলত বেশি, অজু ছাড়া করলে এইগুর ফজিলত কম। মাত বুঝাইতে পারছি নি? তবে এই কথা কান সত্য নাই নি, আমরা ধর্মর মূলনীতির ভিতরে অজু যে বিষয়টা একটা আমরা ধর্ম মতো ঠিক আছে নি না নাই? মাতকা ঠিক আছে নি? ধর্মর ভিতরে কাম করছি না বাড়া করছি? মাশাআল্লাহ, অজু আমরা ধর্মর একটা বড় গুরুত্বপূর্ণ কাম। ঠিক আছে, মিলাদুন নবীর 1 নম্বর, 2 নম্বরে মিলাদুন নবীর বা এগু চাহিদা 1 নম্বর ঐচ্ছিক মনে করুক। 1 নম্বরে যদি ধরেন মিলাদুন নবী বা মিলাদ শরীফের খাম, তাইলে এগুলো ধর বা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত। আজকের ইনো শুরুতে আপনারা খেরা আসলা খুকা আপনার আল্লাহ সাক্ষী রাখি আমি জামাত না যাই। মিলাদুন নবী মাইক যখন স্টার্ট হয়েছে সর্বপ্রথম কিতাব দিয়ে শুরু করছেন, কুরআন শরীফের তিলাওয়াত দিয়ে। মাতকা চাব আপনার বাড়িত হোক, আমার বাড়িত হোক, বাজারও হোক, দুনিয়ায় যেন হোক, মক্কা মদিনা তো মিলাদুন নবী। এবার আমি মক্কা মদিনা মিলাদুন নবী ছড়ি গেছি। ওখানে তো যেন মিলাদুন নবী হয়, ইনর শুরুটা হয় কুরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ কইতা নাই? সূরাটা কিতা দি হয়? শুরুটা হয় কুরআন শরীফ দি। জুড়ে হোক কিতা দি? কুরআন শরীফ তিলাওয়াত দি। কুরআন শরীফ তিলাওয়াত করা মুসলমানের খাম না অন্য ধর্ম মানুষের খাম? কুরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব না নেকি না গুনাহ? কেমন নেকি? বলে কম হইলেও 1 অক্ষরে 10 নেকি, রোজা মাস হইলে 1 অক্ষরে 70, 700, 7000, আল্লাহ চাইলে 7 কোটিও দিতে পারে। মাত বুঝাইতে পারছি না? তাইলে বুঝা গেল কুরআন শরীফ তিলাওয়াত করার লাভ। আল্লাহ রসুলে ফরমাইন দুনিয়ার মাঝে ইলা ব্যতিক্রম ধর্মী কোনো আমল নাই যে একটা আপনি করবা আমি সওয়াব পাইম। একমাত্র একটাই আমল, আপনি কুরআন শরীফ পড়বা। আমি যদি মনোযোগ দিয়া শুনি, যত 1000 কোটি মানুষে শুনমু, তিলাওয়াত করনেওয়ালার অক্ষরে অক্ষরে 10 নেকি, শুননেওয়ালা অগলর আল্লাহ সমান 10টা করে নেকি দাম। তাইলে কুরআন শরীফ তিলাওয়াত বালা খাম। আমি বাট্টি করি মাতি মাতি আমার মূল পয়েন্ট কেন যাই কি বালা খাম নি? নবীরে সাহাবিয়ে জিকাইনি রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে উত্তম উম্মত। নবীজি ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার উম্মতের মাঝে যে কুরআন নিজে পড়ায় আর পড়ায় এমন মানুষগুলো হইল আমি নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কুরআন শরীফ পড়া ইসলামের ধর্মের ভিতরের খাম নি না বাড়ার খাম? শরীয়তের ভিতরে পড়েনি, নেকির খামও পড়ে না গুনার খামও পড়ে। তিলাওয়াত করলে নেকির আশা করা যায় না, গুনাহ হইবার আশঙ্কা কোনটা? তাইলে বুঝা গেল মিলাদুন নবীর 1 নম্বর খাম কুরআন শরীফ তিলাওয়াত। 2 নম্বরে ইমাম সাহেব ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কইয়ার বাদে গিয়া শেষ করেন ওয়াসাল্লিমু তাসলিমা। ইকাল কইয়া আল্লাহ আমরা সবে হই দিয়া উঠি গানে একটা গাইয়া না, দুরূদ শরীফ পড়ি। হোক কিতা করি আমরা যে একটা বাড়ি, কেউ বালাগালুলা বি কামালি, কেউ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, কেউ আল্লাহুম্মা সাল্লি আলা, কেউ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, কেউ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যার যেটা আছে শুদ্ধ যেটা পার হই নকটা পড়ই মাতই না মানে বাঁচাব একেবারে কিচ্ছু আমি যদি পারি না তে নামাজও দেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি। ইগো আমরা মুখস্থ আছে, ইগো তো আমরা পড়তাম পারি মাতই না করে। আওকালও যদি সম্ভব হয় না তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা মুখস্থ আছে, ইগু আমরা পড়ি। অর্থাৎ যেটাও আমরা পড়ি এটা দুরূদ শরীফ পড়ি। দয়া করে এটা কিতা করি? ওই একটু আগে মনে করি দিছিলাম আপনারা রে ফাজাইলে দুরুদ তবলিগি নেসাব যে হুজুরে লেখছেন জাকারিয়া সাহেব, তান কিতাবর মাঝে দুরুদর অসংখ্য হাদিস আনিয়া তাই জবাব দিরা যে আল্লাহর রসুলে ফরমাইন আমার উম্মতে যখন আমি নবীর দুরুদ পড়ে, একবার দুরুদ পড়ার বিনিময় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উম্মতে আমি নবীর উপরে 1 মর্তবা দুরুদ পড়লো, সাথে সাথে আল্লাহ তার আমলনামাত 10টা নেকি দান। দুরুদ তাইলে দুরুদ শরীফ বাল্লা খাম মাত্তা নাই। দুরুদ শরীফ বদিলে তো আজকে লেগে আমার রাইট শেষ হইল। দুরুদ শরীফ আমল যেটা স্বয়ং আল্লাহ নিজে করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তান ফিরিস্তা লইয়া সাল্লু আলাইহি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে দুরুদ পড়েন হোকা সুবহানাল্লাহ তাইলে দুরুদ শরীফের বিষয়টা শরীয়তের ভিতরে পড়ে আল্লাহ আছে মাতকা ইসলামের শরীয়তের ভিতরে পড়ে দুরুদ শরীফ পড়লে নবীর উম্মতের লাভ না ক্ষতি নেকির আশা না গুনাহ হইবার আশঙ্কা বুঝেন জান 3 নম্বরে ইমাম সাহেব দুরুদ শরীফ পড়ার বাদে আরবিতে ওয়ালাম্মা তাম্মা কিতা কইন আর এর বাদে আমরা উঠি আসবে ইয়া নবী সালাম আলাইকা ওয়া তাকই মাতিস না রে বা শোনা ভাই না মাতিস না ওটা সুযোগ দে ও আইসি আসল বেজালিটা ওগুলিও আমরা দেশ সব বেমারের মূল হয়ে গেছে হঠাৎ আজকে ওখান মন্ত্রণে নিতে গিয়ে বহরাইয়া যে এগু বেজালর কোনো বিষয় নাই আমার ভাল লাগেন না আমি নবীরে খাড়াইয়া সালাম দিতাম না এতে কেউ আপনার উপরে মাথার উপরে গোদা তুলছে না যদি কোনো মেসাবে কইল বলে ইটা খাড়াইয়া পড়া ওয়াজিব বলে তে মেসাব তোমার লগে মাইরা বলে ফরজ বলে তে তোমার কল্লাত দিব মাতই না কেন মেসাব আমরা ফরজও হই না ওয়াজিবও হই না আমরা বিশেষ একটা কারণে গিয়া এই সময় নবীরে আমরা খাড়াইয়া সালাম দেই আপনার প্রশ্ন আইতে পারে খাড়াইয়া সালাম দেওয়া তো যাইজ না বলে বন্ধু আপনার কথা আমি শ্রদ্ধার সাথে আপনার কথা মানছি তবে আপনারই কথার লগে দলিল লাগবো খাড়াইয়া নবীরে সালাম দেওয়া যাইজ না খেনে আর কিতার লাগি যাইজ হইতো না ওখানেরও জবাব আমরা জানা থাকার দরকার আমি আব্দুল্লাহ তো আলিম নাই বড় কোনো আল্লামা নাই কিচ্ছু নাই হুরুমুরি এক মেসাব হিসাবে আমার আকল চলে দেখ নাই তা আপনারা কোরআন সুন্নাহর ভিতরে আমি কইব নাই তার জবাব দিতে হইব নবীরে সালাম দেওয়ার ব্যাপারে বইয়া দেওয়ার ব্যাপারেও আমরা কোনো কোনো জায়গাত বাধ্য নবীরে সালাম দেওয়ার ব্যাপারে উবাইয়া দেওয়ার ব্যাপারেও আমরা কোনো জায়গাত নবীরে সালাম খাড়াইয়া দিতেও বাধ্য নবীরে সালাম দেওয়ার ব্যাপারে কোনো জায়গাত আমি হুতিয়া দিতেও নবীরে আমি সালাম দিতে চাইলে দিতে পারবো একটা আমারও এখতিয়ার আছে এই বিষয়টা আপনারা মানবানি মাত্তা নাই হক মানবানি যদি মানই না তো এখন জুড়ে চাবাইয়ে মানাইতাম পারতাম না তবে আশা করি মানিলিবা আমরা যে নামাজের ভিতরে তাশাহুদ নবীরে সালাম দেই এই সময় বইয়া দেই না উবাইয়া দেই যা জুড়ে কইতে হইব এই সময় যদি কেউ কইন বলে না না উবাইতে হইব বলে চাচা নমাজ হইতো না কারণ ওয়াজিব তোর কই গেছে মাতই না খানে বাঁচা হয় এই সময় নবীরে বইয়া সালাম দেওয়া কিতা বাধ্য না অবাধ্য মাতকা বাধ্যতামূলক আপনি বইয়া নবীরে সালাম দিতে হইব না কিতা মাশাআল্লাহ এই সময় উবাইতে চাইলেও আপনি উবাইতে পারতা নাই মসজিদে আমাইতে সময় নবীরে সালাম দেওয়া লাগে এইখান জানেননি মাতলা না সবই এর অর্থ হইল অনেক ভাই তোর জানা নাই যদি আল্লাহ কোনোদিন মক্কাত নেওয়ায় নবীজির হাদিসটা মসজিদে হারাম মক্কা শরীফর মক্কার করে আমাইবার আগে যে হারাম শরীফ আছে ও হারাম শরীফর বাবে আব্দুল আজিজ গেট যে একটা ক্লক টাওয়ারের সামনে গড়ি টাওয়ারের সামনে 1 নম্বর গেট যেগু ওই 1 নম্বর গেটের বাম দিকে দরজার উপরে বড় করিয়া হাদিসটা লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আমরা মসজিদে খালি আবওয়াবা রাহমাতিক কিন্তু মসজিদে হারামও ইয়া হাদিসটা সারা লেখা আমি কই রুনাউনি কইয়া না বাবা আমি নিজের চৌকে দেখিয়া যদি আল্লাহ সুযোগ দে আমার লগে গেলে আমি দেখাই যেতে পারি আমার কথা আমি বুঝাইতে পারছি নি আল্লাহর কসম যদি আমি মিছা মাতিয়া থাকি আমারে ধরতে পারবা আপনি মসজিদে হারামও আমাইতা ইয়া হাদিসটা স্পষ্ট লেখা আছে আল্লাহ নবীরে সালাম দিয়া আপনি মসজিদে ঢুকতা তো খারে সালাম দিয়া দয়া করে কইতেইবা খারে ও যে আপনি হারাম শরীফের ডুকরা ঢুকতে সময় নবীরে সালাম দিরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ই সালাম দিতে সময় আপনি ইচ্ছা করলে বইতে পারবা তো আল্লাহ আস্তে সত্য কথা আনমা তো কোকা ইচ্ছা করলে বইতে পারবা আপনি মসজিদে আমাইতে যদি সালাম দেন তো ইচ্ছা করলে বইতে পারবা না বলে কিছু সময় কি লাগে আমি বই যাই বলে না এই সময় আমি বাধ্যতামূলক নবীরে খাড়া হইয়া কোকা খাড়া হইয়া সালাম দিলাম তো বুঝা গেল কিছু জায়গাতে আছে বাধ্য হইয়া বইয়া দেওয়া লাগে কিছু জায়গাতে আছে বাধ্য হইয়া হকা উবাইয়া আপনার আর ইমাম সাহেব খুতবা দেননি শুক্রবারে মাত্তা নাই
দেয়নি? ইমাম সাহেব হুজুরে জিকাইন জানো খুতবা শরীফের মাঝে প্রথম খুতবাতক আর দ্বিতীয় খুতবাতক নবীর প্রতি দুরুদ ও সালাম পড়েননি? মাত্তা নাই, নবীর প্রতি দুরুদ ও সালাম নাই। ও যে দুরুদ ও সালাম নবীর প্রতি দেন, ই দুরুদ ও সালাম বইয়া দেন না উবাইয়া দেন? আল্লাহ আছে জুড়ে হরবা। এখন এই জায়গায় যদি আমি গিয়া কই বলে না, এই সময় বোয়ার কোন সুযোগ। খুতবা উবাইয়া দিরা, মক্কার ইমাম সাহেব দিরা, মদিনার ইমাম সাহেব দিরা, হৌ সুবানীঘাটের ইমাম, সারা দুনিয়ার আলী মকলে উবাইয়া খুতবা দিরা, আপনিও দিরা। আর এই খুতবার ভিতরে নবীর প্রতি দুরুদ সালাম আপনি বাধ্যতামূলক উবাইয়া দিলেন না? কিনা আসা হোক, তাইলে বোঝা গেল কিছু জায়গাত আছে উবাইয়া দিতে আপনি বাধ্য হোক, উবাইয়া দিতে। নবীর রওজা শরীফের খান্দাত গিয়া যে নবীরে সালাম দেন, বাবু সালামে দি ঢুকইন আর বাবে জিব্রাইলে দি বারইন হোক, বাবে জিব্রাইলে দি বা বাবে জান্নাতুল বাকির দরজায় বারইন। ও যে বারইলে আপনি নবীরে সালাম দিয়া, যে জায়গাত রওজা শরীফের সামনে গিয়ে আপনি নবীরে সালাম দিলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা আপনার বাসায় যে একটাও দিয়ে আপনি নবীরে সালাম দিলা, এই সালামটা দিতে আপনি উবাইয়া দিবা না বইয়া দিবা? কারণ প্রথমত হইল বইবার পরিবেশও নাই, পুলিশে হোক আর মতুয়ায় হোক আপনারে উবাইবারও জুইতে সুযোগ, হকা উবাইবারও জুইতে সুযোগ দিত না। কইবা ইয়াল্লাহ হাজি কিতলাম, ইয়াল্লাহ 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 সালাম দিয়া দে, রুশে 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 যা। ও কিড়িমিড়ি খাইয়া যদি আধা মিনিট 1 সেকেন্ড উবাইনতে উবাইছেন, আর নাইলে এটা কর রুশে সালাম দিয়ে যায়। এই জায়গা তো আমি বাধ্য ইয়া নবীরে খাড়া হইয়া সালাম মাত্তা নাই। আমরা ভাইলাম কিছু জায়গাত বইয়া দিছি, কিছু জায়গা তুবাইয়া বাধ্য হইয়া দিছি। মিলাদ শরীফের সালাম ভাই এমনি যেন আমরা অনেক সময় নবীরে সালাম দেই। আব্দুল্লাহ আপনারা শিমুলতলা বিশ্বনাথর ওয়াজ আইছি, আইয়া খুতবা পড়ার সময় নাই, সংক্ষেপে পড়িলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন আমার জন্য, আমি আপনাদের জন্য অনেকটা কষ্ট করে এখানে চলে এসেছি। মানে সংক্ষেপ খুতবা পড়তে গিয়ে আমি কিতা কইছি, কেন হয়তো অনেক ভাই এনতে খেয়াল করছেন, অনেকে খেয়াল করছেন না। বলে কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলিছি, বইয়াও আমিও খুতবার ভিতরে নবীরে সালামও হকা, নবীরে সালামও দিলাইছি। আমার কোনো আপত্তি আছে? আমি মনে কইছে আমি বইয়া দিছি, কোনো অসুবিধা নাই। হুতে সময় আমার জানে কইছে আমি ঘুমাইতে নবীর দিয়ান চকুর সামনে আনিয়া শেখুল হাদিস হযরত মাওলানা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাই দেওবন্দি আলিম রুকনে দিন ও মাসলা মাসাইলের কিতাব, ছোট মোটো এক কিতাব। আল্লাহর বন্দায় রুকনে দিনের 12 মাসের ফজিলতর মাঝে বিশেষ করে রবিউল আউয়ালের ফজিলত লিখতে গিয়া কইরা, রবিউল আউয়াল মাসের ভিতরে যদি আল্লাহর কোনো বন্দা নবীর কোনো উম্মতে নবীর প্রতি মহব্বত করিয়া যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 1,25,000 বার যদি কেউ পড়েন আর বিশ্বাস রাখেন যে আল্লাহর নবীর দিদার নসিব হইতো, তাইলে এই মানুষটা বিশ্বাস রাখে জানো পরীক্ষিত ইয়া আমলটা ও চান্দর ভিতরে এই মানুষটার লোকের নবীজির দিদার নসিব হয়েছে। ইয়া আল্লাহর বান্দার ইয়া আমলটা সবচেয়ে বেশি কার্যকরী কোন সময়? বুঝলে দিনের আইতে নামাজ পড়িয়া এমনি এমনি সব সময় পড়তাম, আর বিশেষ করি ঘুমাইবার সময় ডাইন খাতে উঠিয়া অজুরত অবস্থায় দুনিয়ার সব চিন্তা মন্থনে ওরাইয়া ফুয়া ফুড়ি বিবি বাচ্চা টেকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি ওটা হব তারে করে দি পালাইয়া আর মনে মনে মদিনার সবুজ গম্বুজ রোজায় আকদ্দসের দিকে খেয়াল করিয়া গালন নিচে ডাইনাত কান্দে গালন নিচে রাখিয়া নবীজির মহব্বতে ইয়া আল্লাহ তোমার দয়া হোক, আমার জীবনে বহুত স্বপ্ন দেখছি, আমার কোনো লাভ হয়েছে না, আল্লাহ তোমার হাবিবর দিদার আমার নসিব হইত। দুরূদ শরীফ পড়ি 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 নবীরে সালাম দিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ি পড়ি ঘুমাই যায়। আল্লাহর কসম দিয়া কইলাম আমলটা পরীক্ষিত 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 পরীক্ষা করিয়া দেখা গেছে ইলা মানুষ ফায়দামন্দ হইছে। আল্লাহর জমিনে ইলা বহুত মানুষ ফায়দামন্দ হইছে, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হইছে। এই সময় আমি যদি হুতিয়া নবীরে সালাম দেই কোন বেটাইয়া কইবে আমি নাজাইজ কাম করছি, দেখো
আমি তো কইছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কওমি মাদ্রাসা বন্ধু হকলর বর্তমান বাংলাদেশের এক নন্দিত মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা ওলিপুরি সাহেব আল্লাহর বন্দারে আল্লাহ নেক হায়াত দেউকা, দীর্ঘজীবী আল্লাহ বানাক্কা। আল্লাহর বন্দা তানে বক্তব্যের মাঝে এত সুন্দর একটা সমাধান দিয়েছেন। উঠিয়া কইছেন যদি নবীর কোনো উম্মত আশিকে রসুলে নবীর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সালাম দে, এতে দোষ হইতো না। কারণ ই বিশ্বাস রাখে জানো নবীর উম্মতর সালাম ফিরিস্তা হলে নবীর খেদমত নিয়ে পৌঁছাই। হকানি আলিমগলর মাঝে ইটা জিনিস লিয়া বেজাল নাই রে ভাই। ও মোল্লা খান টেংরা ফুটি যে গুণ উনতে খালি কিলা কিলি করলাম মাথি না খানে বেজাল লাগা আর আমার লাগান তিতনা ফুটি উইয়েরাও লাগা খালি। আজকে কতদিন আগে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা সাহেব শেখুল হাদিস সাহেবে কিতাব লেখিয়া গেছেন। আজ তো কতদিন আগে বুখারী শরীফের ব্যাখ্যা আমার খেয়াল নাই নাইলে আমি লগে আনিয়া দেখাইলাম। আল্লাহর বান্দা মিলাদুন নবী নবীর জন্মের আলোচনা করিয়া গিয়া এত সুন্দর জবাব দিয়া কইরা যেদিন নবীর আগমন হয়েছিল এদিন আল্লাহর সৃষ্টির সব জিনিসগুলা খুশি হইয়া নবীরে সালাম জানাইছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এখন মামুনুল হক সাহেবের আব্বা সাহেব বাংলাদেশের যত কওমির আলিমগল আছেন সবার ইজ্জতের উপরে আমি আশা করি আল্লাহর বন্দার ইজ্জতে আল্লাহ রাখছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব জেসা মেসা আলিম আসলো না, পৃথিবী বিখ্যাত একজন আলিম আসলো। মাতখান বুঝাইতে পারছি নি হি বেটা আমার তো কম বুঝই নাই নি। আল্লাহর বন্দা তান কিতাবও লেখিয়া গেছেন। যদি প্রমাণ নেই তা চাই আমরা এখন জান আমরা দেখাইতে পারি না বাইরে খেনে বেজাল করবো আর কিতার লাগি জন্য। হ্যাঁ ই জায়গাত আমি হুতে নবীরে সালাম দিছি, ই জায়গা স্টেজে বইয়াও কার এমনে বইয়াও আমি সালাম দিছি, বইয়াও দিছি হুতেও দিছি না কি দেওয়া চাও এটা আমার ইচ্ছার। মিলাদ শরীফ তুমি তাই না আখতাও বা ওখানে অক্টার আমার ভাইয়ান ভুল বুঝাবুঝি দূর হইতে হবে। আল্লাহর আস্তে মনখান সুন্দর করিব বলে মিলাদ শরীফ আমরা আন্দাজে উঠি না রে ভাই। ইমাম সাহেব ওলাম্মা তাম্মা কিতাব পড়েননি মাতই না খানে যারা জীবনে মিলাদ শরীফ বা মিলাদুন নবী শরীফ কইছেন ওলাম্মা তাম্মা ইমাম সাহেব পড়েননি মাতকা পড়েননি। ইমাম সাহেব ওলাম্মা তাম্মা দিয়া কিতাব বুঝাইছেন বলে আমরার ভাষা নাই গতিকে আমরা বুঝি না। ইমাম সাহেব বাটি করিয়া নবীর জন্মর আলোচনা, নবী দুনিয়ায় তাইবার অবস্থা, নবী কোন বংশ তাইলা, নবীর মার অবস্থা, নবীর বাবা মক্কাতনে কিলা ব্যবসাত গেলা হনা ইয়াসরিফ গিয়া কিলা মারা গেলা ওটা সারা মাতিয়া ইমাম সাহেব গিয়া এক পর্যায়ে কইরা ও আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। আমি বাটি করিয়া কুনা কুনি আমি শেষ খানো গেছি কারণ বিষয়টা বুঝাইতে সহজ হইব। এর আগে ইমাম সাহেব ওলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশারিল কলিল মারুইয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ বহুতটা কইয়া আইছেন। নবীর মা দুনিয়াইতে এবার আগে নবীর মার অবস্থা কিতা আছিল, নবীর বাপ কিলা ইয়াসরিফ গিয়া মোল্লা ওটা সারা কইয়া শেষে গিয়া কইরা যখন মা আমেনার গর্তনে নবী কামলিওয়াল্লাহ দুনিয়াইত আইবা ওই সময় নবীর মা আমেনার গর আল্লাহর পক্ষ তনে আমেনারে সাহায্য করার লাগি আসিয়া মরিয়ম হাজেরা জান্নাতি মহিলা হল মা আমেনারে সাহায্য করার লাগি আমেনার গরু আইয়া হাজির লিখনাইন তো রে ও আব্দুল্লাহ তুমি বানাইয়া কইলিস মাত বুঝছে না। কোনো ভাই যদি সুযোগ হয় আমার গাড়ি তনে জ্ঞান সিরতুল মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত সিরতে ইবনে হিশাম তনে তাই নকল করছেন। লগইয়া আশরাফ আলী তানবী আল্লাহর ওলি আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির নসরুত তিবগানো আমার গাড়িতে আছে গিয়া লইয়া আমি ফিসটা দেখাইয়া আমি কইম তারা কিলা কইরা নবীর মা আমেনা কইন আমি চিন্তাত পড়ে গেছি। ইবার ই খেরা অত লম্বা লম্বা উঁচা উঁচা বেটিন জীবনে দেখলাম না, অত সুন্দর সুন্দর বেটিন জীবনে দেখলাম না। এরা খারা হইতো না আইলা আর যদি দূরই কোনো কান্তনে আইতা তে আরবর দেশের মানুষ সফর করিয়া আইলে শরীর আলাদা চিহ্ন থাকে দুলাবালির। এরা খাবলে দিছে এত দুলাবালিও দেখা যায় না। এরা হইতো না আইলা কি অবস্থা আইলা। ওই সময় তারার পক্ষ তো একজনের জবাব দিলাম মাগো তুমি চিন্তা করিও না, তোমারে আল্লাহ আখেরি জামানার পয়গাম্বরের মা বানাইছেন, তোমার ভেতর ভিতরে আল্লাহ
তাম সৃষ্টি জগতর শ্রেষ্ঠ নবীরে আল্লাহ রাখছেন। ও মা, দুনিয়ার বাচ্চাইন জন্ম নিবার সময় মহিলা লাইয়া মহিলারে সাহায্য করেন। তোমার বেতনে আল্লাহ শেষ নবীরে দুনিয়ায় দিরা, ই নবীর ইজ্জতে আল্লাহ আমরা রে জান্নাত তনে তোমার সাহায্য লাগি পাঠিয়ে। ও বন্ধু, এখন প্রশ্ন আইল, ঈদে মিলাদুন্নবী লাভ কি তয়? যদি কোনো ভাইয়ে কয় লাভ কি তয়, তো ওখান তো আপনারা বিবেক ছাড়তাম চাইয়ার। নবীর মিলাদর আলোচনা, নবীর জন্মর আলোচনা, আল্লাহর জাত চাকরি রাখা কইতে হইব। নবীর জন্মর আলোচনা শুনিয়া আনলে নবীর প্রতি উম্মতর মহব্বত বাড়ে না দুশ্মনী বাড়ে? আল্লাহ জুড়ে কইতে হইব। কারণ নবী আমার লাখান আপনার লাখান দুনিয়ায় আইসন, হকা দুনিয়ায় আইসন না। নবীর মা আমেনা কইন, যেদিন তলে আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটো, ও দিন তলে আমার শরীর তলে মেশকে আম্বরের গ্রান হয়ে দিস। আমার মারে যদি জিকাইন দিল, মাই তোমার আব্দুল্লাহ বেটো আছিল খালো গ্রান, ধর বেটা মাতিস নাই। কেরাসিনের গন্ধ কইছো নি? ঠিক কইছো, ঠিক কইছো তুই। নবীর মা আমেনা কইল, মোহাম্মদ রে আমার বেটো নেওয়ার বাচ্চনে আমি এক এক মাসে এক এক চান্দে এক এক নবী অগলরে আমি খাবে দেখতাম না। জুড়ে কইতে সুবহানাল্লাহ। এক এক নবীরে আমি খাবে দেখতাম, আর নবী অগলে কইতো, মা তুমি সাবধানে চলিও, তুমি বহুত বড় ভাগ্যবতী মহিলা, তোমার বেটো আল্লাহ ইমামুল মুরসালিন রে রাখছেন। মা গো, তোমার বেটোর মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ নবীরে আল্লাহ আমানত রাখছে। আমার মারে গিয়েছে জিজ্ঞা, বলে আব্দুল্লাহ মা তুমি স্বপ্নে কিতা দেখছো? বলে আমারে বিছনাথর দেখায় দৌড়াই দিছে। মেসাবে তাবিজ দিতে দিতে দেখা দৌড়ানি বন্ধ না। মাতই না কেন বাঁচাও? আমি আমার উপরে দিয়ে আনলাম, কেউ বেজার হইতে না। কারণ অধিকাংশ গর্ভবতী মা বই নকল স্বপ্নে বিভিন্নতা দেখিয়া বয়ে ফাইন মসজিদের ইমাম সাহেব বল্লর গেস্তনে তাবিজ উবি জানো। মাতই না কেন আনাইনি? আমার ভাই এখন বন্ধু, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কইনি, বাচ্চা দুনিয়ায় তাইবার আগে আমি আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ পাইলাম, স্পষ্ট বাণী আমারে জানাইয়া দেওয়া হইল, আমেনা তোমার পেটর ভিতরে যে বাচ্চারে আল্লাহ দিছেন, ই বাচ্চার নাম তুমি রাখতে পারতে না, স্বয়ং আল্লাহ ই বাচ্চার নাম ঠিক করিয়া দিলাইছ। বাইরে নবীর জন্ম, এই জমিনের মাঝে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গোটা সৃষ্টি জগৎটারে আল্লাহ আমার নবীর ইজ্জতে কত সুন্দর করে সাজাইছিল। কাবা শরীফের অবস্থারে আল্লাহ পরিবর্তন করিয়া দিলাইল, মক্কার জমিনে পরিবর্তন করিয়া দিলাইল, তায়েফের জমিনে পরিবর্তন করিয়া দিলাইল। আল্লাহ তায়েফের জমিন তনে জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল রে আল্লাহ হুকুম দেন, রে জিব্রাইল তায়েফের জমিনের মাটি রে তোমার হাত দিয়ে জমিনের মাটি উঠাইয়া নীল দরিয়াত নিয়া ফালাইয়া, নীল দরিয়া তনে ফসলি মাটিয়া নিয়া, ফসলি মাটিয়া নিয়া তায়েফের জমিনে লাগাও। কারণ জিব্রাইল কিছুদিন বাদে আমার হাবিব কামলিওয়ালারে আমি জমিনের মাঝে ফাটাইয়ার, আর ই নবী মার বেতনে আওয়ার বাদে এই তায়েফের এক মার দুধ খাইবার লাগে তায়েফ আইবা। আমার বন্ধুর উসিলায় কিয়ামত পর্যন্ত এই তায়েফের পাহাড়ি এলাকারে আমি আল্লাহ ফসলি বানাইয়া দিলাইলাম। তায়েফের জমিন ফসলি রে ভাই, আমি গুনাহগার, তায়েফ দুইবার গেছি, আল্লাহ মান্য হয়েছে। আমি বাইরে উঠে এমনি সুজা রোডেও গেছি, রিং রোডেও গেছি। মক্কাতনে রিং রোড দেখটা গেছে, পাহাড়ের উপরে বাইয়া বাইয়া উঠতে প্রায় 50 মিনিট সময় গাড়িয়ে চালাইয়া উঠছে। সারাটা তায়েফ শহর হইল পাহাড়ের উপরে। কোনো ভাই যদি তায়েফ তাকে জিজ্ঞাসা কথা যে পাহাড়ের উপরে খেতকামার হইবার কথা নাই, কিন্তু মাশাআল্লাহ হিন গিয়া আপনি পরিবেশটা দেখিয়া খুশি হয়ে যাবা। নাতিশীতোষ্ণ এরিয়া, ঠান্ডা গরম মিলাই স্বাভাবিক গতিতে মেঘ বৃষ্টি হইতে আসে। এক তায়েফের জমিনের খেত খামার, তায়েফের ফসল সারা সৌদি আরব রে কন্ট্রোল করিয়া পৃথিবীর বিভিন্ন দেশে বেচলেও তায়েফের ফসল শেষ হইতে। কারণ গীতা বলে আমার নবীর কদমর উসিলা আল্লাহ তায়েফ রে ফসলিয়া মানে। আমার বন্ধু, এখন আমার নবী যে দুনিয়ার জমিনে আইলেন, মক্কার রীতি অনুযায়ী তায়েফের মা বই
এলাকার মানুষ আইয়া মক্কাতনে বাচ্চাই নিবার লাগিয়া আইলে হালিমার গাদা দুর্বল আইতে আইতে পিছনে পড়ায় আপনারা সবেই কথা জানুন হালিমার সঙ্গী সাথী মহিলা হলে বাচ্চাই লইয়া গেলা কি হালিমা পিছনে আওয়ার কারণে ফাইলা না দরি পরিবারের বাচ্চাই নেওয়া হয়ে গেল হালিমায় টুকাই 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 এক গরো গেলা এক মুরব্বীরে দেখেন ও মুরব্বী ই গরো কোনো বাচ্চাই না শুননি মুরব্বী আল্লাহর বান্দি হালিমার বাদি চাইয়া বই থাকুন মুরব্বী আপনার গরো কোনো বাচ্চাই না শুননি এমন ভাবে মুরব্বী হালিমার বাদি চাইন আল্লাহর বান্দির যেন লজ্জা আরম্ভ হয়ে গেছে হঠাৎ করে এই মুরব্বী ডাক দিয়া কই না মা মনে কিচ্ছু নিও না মা গো তোমার বাড়ি কি তায়েফ নি হযরতে হালিমা এখন জি সাহেব আমার বাড়ি তায়েফ মা গো তোমার নাম হালিমা নি জি সাহেব আমার নাম হালিমা মা গো তুমি সাদিয়া গোত্রের মহিলা নি জি সাহেব আমি সাদিয়া গোত্রের মহিলা আল্লাহর বান্দায় মুস্কিয়া সৈনার ডাক দিয়া কইন হালিমা গো মা তুমি তো জেসা মেসা মহিলা নাই তুমি বড় ভাগ্যবতী মহিলা মাগো তুমি বাচ্চাইন খুঁজতে আসো বাচ্চাইন তো গাইতে আসো গো মা তুমি তোমার বাদি আমারে চাওয়া দেখিয়া তোমার ভিতরে যে লজ্জা আইছে শরম আইছে আমি খেনে তোমার বাদি চাই মাগো আমি সাধারণ কোনো মানুষ নাই আমি আসমানি কিতাব তৌরিত কিতাবের একজন পণ্ডিত আমি কিতাবের মাঝে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ই নবীরে ই বাচ্চারে যে মা দুধ খাওয়াইবা এই মার নাম হইব হালিমা ই মার বাড়ি হইব তায়েফ ই মার বিভিন্ন বর্ণনা সারা আসমানি কিতাব মাগো তোমারে দেখিয়া আমি কিতাবর লগে মনে মনে মিলাইলাম আর মিলাইয়া দেখি আল্লাহ তোমারে ই নবীর দুধ মা হিসাবে নির্বাচিত করিয়া রাখি দিছ হালিমা এখন যাব আমি কই যাই বাচ্চা কই ভাই খুঁজতে 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 আমার নবী কামলিওয়ালার বাড়ির সামনে খাজা আব্দুল মুত্তালিব সাহেব কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুত্তালিব সাহেব হালিমা তান স্বামী নিয়া গিয়াজির সাহাবি গরে কোনো বাচ্চা আছে নেওয়ার মতো মারে বাচ্চা আছে কিন্তু এতিম বাচ্চা তো কেউ নিতে চায় না আল্লাহর বান্দি এখন জনাব দয়া করিয়া যদি দেখাইবার সুযোগ দিতা বাচ্চাটা দেখার সুযোগ দিতা হালিমা ইশারা দিয়া গরুর ভিতরে পারমিশন দেন এই সময় আমার নবী শিশু নবী কামলিওয়ালা মা মেলা দুধ পান করতে আসেন হযরতে হালিমা গিয়া গইলে তান্তানোর ভাষা অনুযায়ী সাদর সম্ভাষণ জানাই লইল হালিমার আগমন হযরতে আমেনা জিকাইল বললে বাচ্চা নিতে আইছো এই বাচ্চার বাপ নাই এতিম বাচ্চা কেউ নিতে চায় না নিবাইনি এই সময় হালিমা এখন বইন গো বাচ্চাটা দেখতাম চাই যে সময় আমার নবীরে দেখার ইচ্ছা করেন কিতাব লেখন যে হযরতে হালিমার কথা শুনিয়া আমার নবী শিশু নবী কামলিওয়ালা মা আমেনার কুল ছুটে হালিমার বাদি দুধ চাড়িয়ে একবার দাসাইন আর হালিমার চেহারা বাদি চাই আমার নবী যে একটা মুস্কি হাসি দেন হালিমা এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা যেই মাত্র খালি আমার বাদি চাইয়া এই নুরানি চেহারা দিয়ে একটা মুস্কি হাসি দিছেন কসম আল্লাহর আমি হালিমা বুঝলাম মুহাম্মদের সেই হাসি আমার কলিজা পর্যন্ত টানিয়া নিছেন কি আমি বাচ্চারে কুলো লইবার অনুমতি চাইলাম আমার স্বামীর কাছে অনুমতি চাইলাম যদি অনুমতি দেন যে বাচ্চাটা নিতে চাই কারণ এই বাচ্চা দেখিয়া বড় ভালো লাগে আল্লাহর বান্দায় অনুমতি দেন হালিমা এখন তাইলে পরীক্ষা করিয়া নেই কিতাব পরীক্ষা আমার বুকুর দুধ যদি বাচ্চা খাইন তাইলে তো বাচ্চা নিয়ে রাখা সম্ভব হইব হযরতে হালিমা মা আমেনার কুল চলে আমার নবী কামলিওয়ালারে বুকুর মাঝে নিলে দুধ পান করাইবার কথা লিখতে গিয়া লেখইন হযরতে হালিমা এখন গত রাত্রিতে সারা রাত ঘুমাইছি না পেটর বুকে কারণ যে উঠে আইছি যে গাদা আইছি উঠার এই গাদার মাঝে দুধের কোনো পরিমাণ নাই দুধের কোনো দুধ নাই সারা স্তন গুলা শুকনা আমার বুকুর দুধ শেষ হয়ে গেছে যে কারণে আমার ছেলে আব্দুল্লাহ আনা খাইয়া সারা রাত কষ্ট করিয়া ঘুমাইছে না আমিও ঘুমাই না আমার স্বামীও ঘুমাই না বাচ্চাটাও ঘুমায় না
আমার বুকটা প্রায় দুধ শূন্য। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কুলোর মাঝে নিলাম। এরে জগতের মানুষ, কসম আল্লাহর কসম, যেই মাত্র আমি মুহাম্মদ রে কুলো নিয়া আমি হালিমার দুধর দিকে আগাইয়া দিছি, খোদার কসম সাথে সাথে আমি হালিমার সমস্ত বুকটারে আল্লাহ দুধ দি বরকত দি ভরি দিলাইছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই এখন বন্ধু, এখন এই জমিনের মাঝে আমার নবীর জন্ম, আমার নবীর জন্মকালীন বিষয় আসে এই উম্মতের কাছে এতটা চমৎকার যে বিষয়গুলা উনার বাদে নবীর উম্মতর নবীর প্রতি মোহাব্বত বাড়ে, নবীর প্রতি মোহাব্বত বাড়লে, নবীর প্রতি মায়া বাড়লে, নবীর সুন্নতর পাবন্দি হইবার লাগি তার উৎসাহ বাড়ে। আর যদি কোনো মানুষ আমার নবীর একটা সুন্নতরে জীবন সঙ্গী বানাইলায়, মিলাদুন নবীর মাহফিলর খাতিরে কসম আল্লাহর, একটা মানুষ যদি নবীর মোহাব্বতে একটা সুন্নতরে লোক ধরিলায়, নবী যে ফরমাইন আমি নবীর সুন্নত মোহাব্বত করলো, আমি নবীরে মোহাব্বত করলো, আর আমি নবীরে যে মোহাব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর ওয়াদা, আমি নবীর লগে আমার ই উম্মতরে আমি আমার খানদার জান্নাত তারে জায়গা দিম। বন্ধুরে, হযরতে হালিমার অনেক ঘটনাই মক্কার জমিন ঘটল। গাদা যায় না, গাদা যাইতে চায় না, কারণ হালিমা বইছেন, তান স্বামী আগে বইছেন, স্বামীর পিছনে আর হালিমার আগে আমার নবীরে বইছেন। গাদা তো সামনে দি যায় না। এর আগে গাদার মাঝে বহুত লৌকিকতা দেখা দিল। যে গাদাটা আইতে কাফেলার পিছনে বসছিল, এই গাদাটা কাফেলার আগে যাইবার মতো উদ্যত হয়ে গেল। যে গাদাটা হাড্ডি বার হয়ে গেছিল, সেই গাদাটা তেজি হয়ে গেল। সবগুলা মিলাইয়া যখন রওনা দিলাইলা, এখন তো গাদা সামনে দিয়ে আগায় না। বাবা বানাইল কোনো কিচ্ছা তো নে হইয়ান না। পৃথিবীর যত সিরতর কিতাব আছে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইয়ার নির্ভরযোগ্য যে কোনো একজন হক্কানি আলিম, কৌমি হক্কা, আলিয়া হক্কা, যে কোনো একজন আলিমের একটা কিতাবরে হাত লইয়া দেখোকা। হালিমার গাদার মাঝে বরকত, হালিমার পশুর মাঝে বরকত, হালিমার শরীরের দুধর মাঝে বরকত, এমনকি হালিমার বাড়ির সব সম্পদের মাঝে আল্লাহ আমার নবীর উসিলায় বরকত দিলাইছে। আমার বন্ধু, সবগুলা মিলাই যাই তৈল নবীর জন্মকালীন বিষয় আসে। সুবহানাল্লাহ কইতা না? আমার বন্ধু, এখন ইমাম সাহেব কইলা আসিয়া, আসিয়া তো মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। আসিয়া মরিয়ম হাজেরা এরা নবীর মার, নবীর জন্মের সময় নবীর মার কিনারা তাইলা। আমেনার কুটিরা পুণ্যময়ী নারীরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা। স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না, কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ। আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ। সুবহানাল্লাহ। নূরের দরিয়ায় স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। সুবহানাল্লাহ। এই কথার প্রমাণ মিলে আল্লাহ রসুল রে আল্লাহ দুনিয়ায় দিতে সময় পুত পবিত্র করাইয়া এই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। নবীজির ফুফু সাহেবানি হযরতে সুফিয়া, যে সুফিয়া হইলা নবীজির আপন ফুফু, যে সুফিয়া ইসলামের ইতিহাস বহুত স্বর্ণ উজ্জ্বল ইতিহাস রচনা করিয়া গেছেন, ইসলামের লাগি বহুত কাজ হলতাইন করিয়া চিরস্মরণীয় হয়ে গেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করিলি আর মনে করি সংখ্যা ফেলম বেশি লম্বা। আল্লাহ আস্তে একটু আগা দাঁড়ান ঘন্টা মাতিলে বিরক্ত হইতা নাই তো? মাশাআল্লাহ।
হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমায় যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবা ওই দিন আমি আমেনার খান্দার জান্নাতি মহিলা হল এরার লগে আমি ওই সময় তার জন্মর সময় আমি আমেনার খান্দাত আসলাম সুবহানাল্লাহ কইতা না আমিও জান্নাতি মহিলার লগে আমিও কিতা করলাম আসলাম যে সময় বাচ্চা দুনিয়ায় আইলা খুব আগ্রহ প্রকাশ করিয়া আগ্রহ বাচ্চাটা দেখাত কারণ আমার ভাই আব্দুল্লাহ বহুত আগে মারা গেছেন এনার কোনো সন্তান দুনিয়ায় নাই অন্তত পক্ষে বাইর করে যদি বাই ফুতোয় এগু ফুয়া যদি হয় তো ওখান তো হইব যে আমার বাইর আব্দুল্লাহর বংশগান দুনিয়ায় থাকবো ওখান খুশি হইবার লাগি ছেলে হইল না মেয়ে হইল ওখান দেখার লাগি আমি সুফিয়া আগ্রহ লইয়া আগুয়াইছি কিন্তু আমার লাগি দেখা সম্ভব হয়েছে না কারণ ই বাচ্চা জমিনও লামিয়াও সাথে সাথে সেজদার হালত গে লাগি আর সেজদা তলে উঠলা শাহাদত আঙ্গুল গাড়া করি আর তার ছোটো জবান দিয়ে একটা কলিমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই নিশ্চয় আমারে আল্লাহ আল্লাহ রসুল বানাইয়া পাঠাইছে এই কথা শুনিয়া অবাক হয়ে গেলাম বুঝতাম চাইছিলাম জানতাম চাইছিলাম বাচ্চাটা ছেলে না মেয়ে বুঝতাম চাইছিলাম যে এই বাচ্চার খতনা করা এই বাচ্চার নাভি কাটার দরকার গোসল দেওয়ার দরকার কিন্তু না আমার সব কিছু তো বিরত রাখা হয়ে গেল গায়েবী একটা আওয়াজ হইল ও সুফিয়া নিজরে কষ্ট দেওয়ার যাইও না নিজরে কষ্ট দিও না কারণ এই নবীরে আল্লাহ জান্নাতি বানি দিয়া গোসল করাইয়া খতনা করা অবস্থায় নারী কাটা অবস্থায় এই নবীরে আল্লাহ দুনিয়া পাঠিয়ে ইমাম সাহেব ওটা মাত হইন মাত বুঝছই না ও আল্লাম্মা তাম্মাত ফাউরিল ছুন ইমাম সাহেব ওটা সারা মাতিয়া কইন যে সময় আসিয়া মরিয়ম আজেরে রাইলা আর আমেনা কইন যে কিছু সময় বাদে আমি আমেনার ফেরতনে নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই কথার দলিল আমরার কিতাব তনে নূর কইয়ার না আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি তার নসরুত তিব কিতাবখান আরম্ভ করছেন আল্লাহর কসম নূরে মোহাম্মদীর বিবরণ শব্দটা দিয়া টান টান অধ্যায় শুরু করছেন এই সাদিক গাড়ি থাকলে আমার নসরুদ্দিন অন্য কিতাবখান দেখাই যেহেতু শিক্ষিত একজন মানুষ আছেন দেখাইলে বুঝবা যে আমরা আন্দাজে মাতি না ইগনেন্দ্র প্রমাণ দিয়ে মাতি আমার ভাই হল বন্ধু লক্ষ্য করক বিষয়টা তাই প্রথম অধ্যায় শুরু করছেন নূরে মোহাম্মদীর বিবরণ জুড়ে হইতা নাই সুবহানাল্লাহ ওয়ানোর মাঝে লেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাওয়ার লগে লগে আমেনা কইন এমন এক নূরের আলো আমি আমেনার গরু আইলো যে আলোর কারণে সারাটা জগৎ আলোকিত হয়ে গেল আমি আমেনায় আমার গড় তলে বরিয়া ও সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং গেল আমি নিজের চৌকে দেখছি ইমাম সাহেব যখন কইনা আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া হাযাল মাগাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালালা হুসানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইলা আর এন নূরের আলোয় জগৎ আলোকিত হইল ওখান উনার বাদে আমার লাগান হতভাগা হল খুশি হইয়া আমরা কই নবীর জন্মের সময় তো আমরা দুনিয়ায় আসলাম না ফিরিস্তা হল আল্লাহর সৃষ্টি জগতর সব খুশ হয়েছে কোটি কোটি ফিরিস্তা হলে নবীর ঘর আইয়া নবীরে সালাম দিছেন আমি হতভাগা যদি থাকতাম হয়তো নবীরে সালাম দিতাম আই ১,৫০০ বছর বাদে নবীর কথা শুনিয়া নবী দুনিয়ায় আইসেন কথা শুনিয়া ইনা আইচন করি না মিলাদ শরীফ আইসন করি না মিলাদ শরীফ নবী আইচন আর খাড়া হয়ে যাও আল্লাহর কসম ইয়া আকিদা আমরা কোনোদিনও রাখি না দূরে কইতে কিছু বন্ধু হলে আমরা একটা আপত্তি দেন যে আমরা কই নবী আইচন খালো খালো খুদারে আইখানা মিশা বানাইছে ইখান আমরা অন্তত কেবল তলি মস্ত করে আমরা যারা আছি আমরা এখান দাবি করি কই মিলাদ শরীফ আমরা খাওরে কই না নবীও না আইচন আর খাড়া হয়ে যাও জি না আমরা এখান কই না হও নবীর আগমন রে আমরা স্মরণ করিয়া আমরা খুশি হইয়া কই যে আমরা নবীর আমরা সালাম দেই কারণ কুরআন শরীফ আল্লাহ কইছেন ওয়াসাল্লিমু কইতা না ওয়াসাল্লিমু সালাম দেও আর সালাম দিতে সময় তাজিমর সহিত সালাম দেও ইজ্জতর সহিত নবীরে সালাম দেও
ও গিয়া আমি খাড় হইয়া সালাম দেই তবে এইখানে ফরজও মনে করি না ওয়াজিবও মনে করি না মনে হইলে দে রে ভাই দেশ নাতে তুই বই থাক মোর দরবার করার দরকার মাতই না খানি কেটা ইকালে মায়ের মাথা ফাটানি দরকার আছে নি হুদাউর খানে কেউ কাফির কেউ মুশরিক যেটা জানে কই মাতিয়া মায়ের লাগাইতে আজকে ও মারামারি করিয়া মুসলমানে গ্রুপিং করিয়া আজকে দুনিয়ায় মুসলমান হলে লাভ না ক্ষতি মাতই না খানে আল্লাহ কইছেন নি আল্লাহ দইবার লাগি না এখন হইবার লাগি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ কইন আল্লাহ দা পরস্পর বিচ্ছিন্ন হইয়ে না এখানো আল্লাহ কইন এখানো আর মোর ভাই মিলাদ বলছে তুই কাফির হিকে বলল না তুই কাফির ইটা কিটা শোনা ভাইয়াইনু ইতালিয়া মারামারি খান করিয়া আর মুসলমানের মাঝে আর গ্রুপিং কান করিও না তবে আমরা মই মুরব্বী এই জমিনের হক্কানি উলামা একরাম হল যারা দেওবন্দি সিলসিলার হক্কা আমরার সিলসিলার হক্কা যত হক্কানি আলিম হল আছেন এরা মিলাদ শরীফরে বড় মহব্বত করছেন কারণ ইকানোর মাঝে কোনো শিরকি বেদাতি কোনো খাম মাতকা কোনো খাম না এর বাদেও দেখে কয় যে তান বরণ তাগিয়া পড়ব তান মুরব্বীর উপরে মক্কা শরীফ হজরতে মা খাদিজাতুল কুবরা কিনারাত হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ যেন ভারতর সারা পৃথিবীর আরব আজমর সারা দুনিয়ায় উম্মতে মুহাম্মাদির এই জমানার মুসলমান হকলর মুরব্বী হিসাবে কৌমির মুসলকর মুরব্বী হকলে সবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এত উভরে তান্ডে উঠাইছে আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি হল জানরে মুর্শিদ মানছেন হেইন কইয়া গেছেন তান ফয়সালা হাক মাসালা কিতাবের সূত্তরি সালার মাঝে যে আমি মিলাদ শরীফরে বড় পছন্দ করি আর নবীর মহব্বতে নবীরে যখন কেউ খাড়া হইয়া সালাম দে এটা আমার কাছে বড় মজা লাগে কারণ ই সালামটা আল্লাহ রসুলের মহব্বতে দেওয়া বড় করে কোকা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এখন যদি মিলাদ শরীফে যদি আমরা কেউ খাড়া হইয়া সালাম দেই আমরা নবীরে অন্য আইচন মনে করিয়া দেই না নবীর আগমন রে স্মরণ করিয়া দেই দয়া করি জুড়ে কই থইব ইখান রে আমরা ফরজ মনে করছি আত্মা না ফরজ মনে করছি ওয়াজিব মনে করছি সালাম নবীরে দেওয়া ইসলামের ভিতরে নাই আল্লাহ দয় জুড়ে কই থইব আসেনি কুরআন শরীফে আল্লাহ কইছেন নি নবীরে সালাম দিতাম নমাজও সালাম দেইনি মসজিদও আমাইতে দেইনি খুতবাত দেইনি রোজা শরীফও দেইনি খুঁজতে সময় দেইনি ওয়াজর শুরুতে দেইনি সব খানা দিলে রে ভাই হিন গিয়া দিলে মরে কি তৈরি মার ভাই বাঁচাবো সব খানা দিলে কোনো মাইর নাই মুই মিলাদ শরীফ দিয়ালে তোর কোন মরিয়ে খাই রে ভাই ই না ইয়ালি মাইর খান লাগে শোনা ভাই ভাল লাগে না দিও না তবে আন্দাজে ফতোয়াজি করিও না কারণ ফতোয়াজি করলেও উফরে গিয়া পড়িস আমরা ফরজও কই না ওয়াজিবও কই না মাতই না কেন বাঁচাব ও মিলাদুন নবীর হইল 3 নম্বর কাম মাতলা না মিলাদুন নবীতে আমরা যে সালাম দেই এই সময় আমরা কোনো মানুষের গালিয়াই না নবীরে সালাম দেই আমরা মানুষের শানো কিচ্ছু কই না নবীর শানো গজল কসিদা কই মাত্তা না হইতে নবীর শানো গজল কসিদা কোয়া জায়েজ নাই দূরে কইতে বা জায়েজ নাই যদি জায়েজ নাই হো তাইলে যাও মদিনা শরীফ নবীর রোজা শরীফের সামনে যেটা শের লেখা আছে ওখানে গিয়ে মিঠাই যাও আমি আইছো 3-4 বছর আগে আমার উস্তাদরে দেখাইছি হুজুর যারা হইবা শের গজল গাওয়া জায়েজ নাই এন্দান্ডে লিয়া নিয়ে দেখাইবার দরকার ও দেখকা কিতা লেখা ঠিক রোজা শরীফের মাঝখানোর কুঠির মাঝে আমি দেখাইছি নফসিল ফিদায়ে لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم এর অর্থ কিতা বুঝছেননি ইয়া রাসূলুল্লাহ আমার জান আমার নফস আমার আত্মারে আপনি নবীর রোজা শরীফ আমি কুরবানি দিলাইয়াম ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস ই দরবার তো না কোনো মানুষ খালি ফিরিয়া গেছেও না আমিও খালিয়াতে যাইতাম ইগো কোন জায়গাত লেখা আছে হকা রোজা শরীফের সামনে দয়া করে জুড়ে কইতে কোন জায়গাত লেখা আছে যদি কোনো ভাইয়ে মানই না ইন্টারনেটের যুগ আছে এখন বার করক্কা মদিনার রোজা শরীফ আমি দেখাইয়া দিই এখন বার করক্কা কোটার মাঝে স্পষ্ট নকশা করিয়া সোনা দিয়া সোনার করে লেখা নবীর শান কসিদা জুড়ে কোন সুবহানাল্লাহ তাইলে আমরা যেটা গাই তা আল্লাহ দিলে বালা খাই বালা কইনি না খারাপ খাই মাতকা বালা কই না খারাপ কই
নবীর শান গাইলে আল্লাহ খুশ না বেজার ও বাট্টি করি বুঝুন যান ইসলামের ভিতরে সালাম দেওয়া আছে নবীরে সালাম দেওয়া আছে সালাম দিলে আল্লাহ রসুল খুশ না বেজার গেল মিলাদুন নবীর 4 নম্বর খাম বিরক্ত না জানো শেষ করলিছি মিলাদুন নবীর 4 নম্বর খাম মিলাদুন নবীর 4 নম্বর খাম হইল দোয়া করা উনি গালিয়েই বাইরে উলি এটা আমরা মাইল লাগাই থইছি আল্লাহ দেখেন মাইন নাই মায়ের জীবন কুল্লাকে বাদ দিতে মিলাদুন নবীর 4 নম্বর খাম হইল দোয়া করা কুরআন শরীফত দোয়া নাই 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 রব্বানা যালামনা আনফুসানা এই কুরআন শরীফে আছে নি রব্বানা আতিনা আছে নি রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া আছে নি রব্বিরহামহুমা আছে নি রব্বানা হাবলানা আছে নি ইলা কত দোয়া নি তা খালি কুরআন শরীফের দোয়া নাই নি দোয়া দোয়া করার লাগি অর্ডার কার হ্যাঁ উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ এখন মন্দা আমার কাছে চা আমি তোর চাওয়ারে পূরণ করিয়া দিই চেয়ারম্যানের কাছে একবার দুইবার তিনবার চাইলে চেয়ারম্যানে গদা লইন ও কয়েকদিন আগে একবার ভিডিও দেখাইলে চেয়ারম্যানে কিতাব আঠিরা না এমপি বেটা ও লঙ্গি বদলাইয়া সকাল মিছিলকে করে ডাক্কা মারি বুড়া বেটারে মারিচ্ছে ভিডিও দেখাইলে মাত উচ্চ নাই বাঁচাও একজন এমপি মন্ত্রীর কাছে একবার করে তিনবার চাইলে বেজার হয় আর আমার নবী ফরমাইন আমার আল্লাহর কাছে আমার বন্দা আমার উম্মতে যত বেশি চাইব আমার আল্লাহ তত বেশি খুশি আদ-দুআউ মুখুল ইবাদা সব ইবাদতর মূল মগজ সারসংকে কইল দোয়া জোরে কই সুবহানাল্লাহ দোয়া করেন জানো দোয়া করবানি কত দোয়া আছে নি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ইসমাইল আলাইহিস সালাম দোয়া করছেন আদম আলাইহিস সালাম দোয়া করছেন সব দোয়া করছেন আমরা নবীও দোয়া করছেন আজ নবীর উম্মতেও দোয়া করে নাকি দা দোয়া করবানি অন্য কোনো গাইয়া বাড়িয়া কইব দোয়া নাই বলে রে তোর দরকার নাই কারণ তোর নৌকা তো নেকির অভাব নাই তুই না খানে তার বেটা নেকির বস্তা বস্তা তার দোয়ার দরকারও নাই আর আমরা কই বলে আল্লাহ আমরা জীবনে কিচ্ছু করতাম পারছি না তোমার দয়ার ভিক্ষা চাইয়া তুমি আল্লাহ আমারে মাফ করিয়া উদি জান্নাত দেওতে দিতা ওলা না নিবা চাও কল আমরা মনের গতি ওলা না নিবা ইয়াই যেগা কইব দুয়ার দরকার নাই বলে বাবা তোমার নেকির অভাব নাই আমার নেকির অভাব আছে ঠিক না ঠিক না তবে জিকাইন জানো বলে মক্কা মদিনাত গেছিলেন বলে গেছি বলে গিয়া থাকলে মক্কা মদিনাত দোয়া আছে নি ডাক্ত হয়েছি কারণ চোখ লইয়া গেছে না তো অন্য যদি কোনোবাই সৌদিত তাকিয়া তা কইনার মক্কা মদিনাত যদি একটা রমজান মাস কাটাইয়া তা কইতে আমার লয় সাক্ষী দেখ আল্লাহ বালা করবে রোজা মাসও যদি মক্কা মদিনাত আপনি তেরাবি পড়েন বিতিন নামাজর 3 নম্বর রেখা তো আরবি হলে হাজার হাজার লাখ লাখ আরবি হলে 3 নম্বর রেখা তো তারা হাত তুলিয়া দোয়া করে মাথা নাকনে বাঁচাও কর দোয়া হকা দোয়া করেনি করেন এর বাদে জুম্মার যেন দ্বিতীয় খুতবা দেন মক্কা মদিনাত দ্বিতীয় খুতবাত যখন ইমাম সাহেব দোয়া আরম্ভ করেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন অনজিজ ওয়াদাকা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া যখন দোয়া আরম্ভ হয় তখন লাখ লাখ মানুষ মক্কা মদিনাত ইমাম সাহেবের খুতবার দোয়ার লগে মানুষ হাত তুলিয়া আমিন আমিন কইতে থাকে জিকাইন জানো কোনো বাইরে বলে মিসা মাতলা আব্দুল্লাহ আদর খানো দরবার তৌফিক আল্লাহ আপনারা দিছে কারণ আমি এলাকার তাইলে বোঝা গেল মক্কা মদিনাত দোয়া আছে বার্তা নাই ইদানিং আরো খান জিনিস আমার ওখান সফর আমার হইল আমরা যখন ইমাম সাহেব সামি আল্লাহ উলিমান আমি তা কইন আমরা কি তা কই বার্তা নাই আমরা কি তা কই রব্বানা এই সময় আমরা আট কোনবা দি থাকে মাতই না নে বাঁচাবো সামি আল্লাহ উলিমান আমি তা কইয়া রব্বানা লাকালাম যেত কই আমরা আট কোনবা সালা বহুত মুসলমান আছে মক্কা মদিনাত আতুলিয়া কয় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি জিকা কও ভাই মনে কয় সম্ভবত সৌদিত আছে জিকা কও আতুলিয়া তারা লম্বা দোয়া আরম্ভ করে নামাজের ভিতরে তে তো দোয়া আছে রে ভাই মাথা নাই দোয়া নাই দোয়া আছে নি দোয়া করতাম নি এর বাদে যদি মক্কা মদিনার মানুষ দোয়া করে না বা করুক না কারণ তার বেটার একবার কোন সুবহানাল্লাহ আর মোর 1 লাখ সুবহানাল্লাহ 1 পাল্লা নবীজি ফরমাইছেন মক্কা শরীফ যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে তার আমল নামাত 1 লক্ষ সুবহানাল্লাহ সওয়াব
1 টাকা যদি কেউ দে তে কত টাকা দিছে 1 লক্ষ কই না কেন কত হইছে এক নেকির কাম করলে কত নেকি কামাই করাইছে মানে হে বেটা আল্লাহর 12 মাস হলো বলে তার দোয়া না হইলো তার বেটার জাগাও না নেকি মাত বুঝছেন না আমি যদি 4 রাকাত জোহরের নামাজ পড়িতে 4 রাকাতে 4 রাকাতের সওয়াব আর হে বেটা 4 রাকাত জোহরের নামাজ পড়লে 4 লক্ষ রাকাতের সওয়াব আব্দুল্লাহ আদর 44 বছরে কয় লক্ষ পড়ছো বলে সারা জীবনে হইছে না 1 লক্ষ ও আগরতলা আর উগারতলা মিলাইতাই নি এটা হিসাব করেন জানো এর বাদেও মক্কা মদিনার দোয়া আছে নি না নাই জুড়ে কা আছে নি আছে রে বাবা ইহুদার কারণ মিশা কান মাথা নিল আইতো না কোন জানো আছে শোনা ভাই এমনি দোয়া করুন জানো যে গে দোয়া করতে যায় না সত্যিকার অর্থে গিয়ে আমরা লাভ করেন না ক্ষতি করে সুজা বুঝেন জানো দোয়া করলে খুশি খে আল্লাহর যে জবান খুলিয়া হোক দোয়া করলে খুশি খে আর দোয়া না করলে খুশি খে মামু মিস্টার ইবলিস হে কুশ আপনি দোয়া করতে ওখানটা সার গেল মিলাদুন নবীর 4 নম্বর খাম দোয়া করা শরীয়তের ভিতরে পড়েনি না বারা আল্লাহর দয়া জুড়ে হোক ইসলামের ভিতরে আসেনি না নাই জুড়ে হোক আসেনি না নাই দোয়া করলে আল্লাহ খুশি না বেজার নবী খুশি না বেজার তাইলে মিলাদুন নবীর 4 নম্বর খাম ও শরীয়তের ভিতরে আছে মাশাআল্লাহ 5 নম্বর কিতা সিন্নি খাইলাও মাথায় না কেন 5 নম্বর খাম কিতা সিন্নি খাইল দা বলে তো সিন্নি তো নাই রে বাবা এখন জবাব কিতা দিতেছে ইসলামের ভিতরে সিন্নি নাই আরে ভাই দেশের জায়গায় যা স্থানে গিয়া মানুষের জিনিসের অনেক মানুষের অনেক জিনিসের অনেক বিষয়ের নাম পরিবর্তন হয় মাথই না খালি জাগার ব্যবধানে সময়ের ব্যবধানে অনেক জিনিসের কিতা হয় নাম হকা নাম পরিবর্তন হয় সৌদি আরব যদি গিয়া কেউ কেউ যে দিয়া কয় আয়ুকা ভাই সাহেব নামাজ পড়ি নাই আরবি একজন কইলে হেউন বত কেন এবার নমাজ কিতা কইতে পারতো না তারে কইতে হইব ইয়া হাবিবি ইয়া হাজ্জি সাল্লি গুদ্দাম ইয়াল্লাহ আয়ুকা আপনার লিয়ে ভাই সাহেব বন্ধু আইন নমাজ খান ফুড়ি বুঝছেন না তাইলে বোঝা গেল আমরা দেশে ইগুন নাম হইল নামাজ আর হি দেশে ইগুন নাম কিতা সালাত কোকা হি দেশে ইগুন নাম কিতা মাশাআল্লাহ আমরা দেশে একটা নাম হইল সিন্নিজ একটা নাম হইল তাবাররুক কোকা তাবাররুক সিন্নি ও গুন নাম সৌদি আরব হইল সাবিলিল্লাহ তারা মানুষের খাওয়াইতে সময় কয় সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাবাইয়ার বুঝিয়া শান্তি মাথা জবাব দিতে মক্কা মদিনা যদি আপনি গিয়া থাকেন বিশেষ করে রমজান শরীফ কোটি কোটি টাকার ইফতার সেহরির খানি মক্কা মদিনার মানুষের খাবায় পয়সার বিনিময় নাই কসম আল্লাহর সারা খাবায় আল্লাহর ওয়াস্তে সাবিলিল্লাহ তারা সাবিলিল্লাহ কইয়া দেখলেন খাবায় ইকনাইন তোরে আমরা দেশে বানাইছি নাম দিছি সিন্নি আমরাও শিমুলতলা বিশ্বনাথর মাহফিল শেষ হওয়ার বাদে মেহমান মুসাফির যে রাইন এরারে আমরা কই আপনারা দুঃখিত না জানো খেদমত করতাম পারছি না আমরা তৌফিক আন্দাজও আমরা সামান্য আল্লাহর বাস্তে আপনারা তো খানির ব্যবস্থা তুলিয়া দিছি কেউ মাতলা না কিছু আল্লাহর বাস্তে খাবাইন না টেকাউকার বিনিময় খাবাইন মাত্রই বা আল্লাহ বাস্তে খাবাইননি আপনারা সিন্নি খার ওয়াস্তে করেন জোরা কইতে হইব সিন্নি খার উদ্দেশ্যে সিন্নি যদি আল্লাহর ওয়াস্তে করেন তাইকু যাইজ সিন্নি যদি নিয়ত খারাপ করিয়া বেটাগিরির লাগি করেন সিন্নি না যাইজ কুরবানি নিয়ত খারাপ করিয়া বেটাগিরির লাগি করবা কুরবানি না যাইজ আতই না খানে খারে খুশ করার লাগি আপনার দিল আনকা বলে আমি আর নবিয়ে ফরমাইছেন দুনিয়ার মাঝে উম্মত সবচেয়ে উত্তম যে মানুষরে খাবাইব আমি এক নবীর উম্মত হিসাবে মেহমানদারি করতে গিয়ে আমার মুসলমান ভাই তোরে আমি সামান্য খাবাইলাম কি তার লাগি আল্লাহর ওয়াস্তে ইকান জায়েজ আছে ও ভাই আল্লাহর ওয়াস্তে খাবাইন জানো জায়েজ আছে আল্লাহর ওয়াস্তে খাইন জানো জায়েজ আছে যদি হ্যাঁ আমার বাপ মরছেন আমি 50 লাখ টাকা সিন্নি করতাম আল্লাহ বুদ্ধি পরামর্শ দেখা ভাই সাহেব
50 লাখ টাকা সিন্নি না করিয়া পারলে 1 লাখ টাকা 20,000 50,000 টাকা সিন্নি করুকা আর বাকি সিন্নির টাকা গুণ দিয়া ও বিশ্বনাথর মাদ্রাসাত পারলেও মসজিদ পারলেও রাস্তাখান পারলেও গরিবর বাড়ি পারলেও এতিমর দুগু ফুড়ির বিয়া শাদি দিয়া ওগুল লাইফ খান গড়িয়া দেখা সদগায় দাঁড়িয়ে পারলে একটা কাম করুকা সুন্দর পরামর্শ দিয়া হক্কা বলে ভাই ই পয়সা গুণ অবাই লাগা আর সিন্নি আদায় করিলা ছোট পরিসরে অন্তত ই যে পরামর্শ আপনি দিছেন উত্তম পরামর্শ দিছেন কিন্তু না যাইজ হইয়া সিন্নি বাধান দেওয়াই না জানো নবীর উম্মত হইয়া থাকলে নবীর সুন্নতটারে আমরা দরিয়া রাখার দরকার আছে নি না এখন আছে নি না নাই সিন্নি ইসলামের ভিতরে আছে মাতকা আছে ও নবীর জওয়ানাত জেরার বাড়িঘর আছিল না হলে সুফা এরারে সাহাবি হলে কেউ কেউ আনিয়া খাবাইছেন আল্লাহর ওয়াস্তে আইজ আমরা মানুষের খাবাই আল্লাহর ওয়াস্তে ও ভাই আল্লাহর ওয়াস্তে খাবানি আল্লাহরে খুশি করার লাগে দিয়া থাকে তে খালি মানুষে খায় না ও সিন্নি রইছিল বহুত বাত নিচে পড়ে অনেক পিঁপড়ায়ও খায় মাথা নাই অনেক কুকুর মেকুরেও খায় খায়নি বাসা বকল কার দোয়া কোন সময় কবুল হইব আমরা জানি না বুঝিয়া থাকলে জবাব দেখা সিন্নি করা বালা খাম না খারাপ খাম যাইজনি মুল্লাইনু ওয়াজ করিয়া বেড়া লাগাইছে উঠিয়া কইছে তোমার বাবার উদ্দেশ্যে যদি সিন্নি করেছ সাথে সাথে তোমার মা বাবার খবরে দাউ দাউ করে আগুন জ্বলবে দিছে বাহে ঠিকাদারি নিচে গিয়ে কত বড় বৈঠল চিন্তা করো আচ্ছা ওগুলো এইখানটা বুঝাইবার দরকার বলে ভাই তুই বুঝাইয়া করে মাঝে সিন্নির পয়সা 100-র মাঝে 99 টাকা আমি সদগায় জারিয়াত লাগাই দেই বালা কথা পরামর্শ দে না যায় গান কসখানে আর যদি না যায় যায় তাইলে ও মুল্লার এখন জানে বলে হুজুর হাসা সিন্নি না যাইনি বলে ওই বলে হাসা না যাইনি বলে মুর্দায় কষ্ট পাইবা না বলে কষ্ট পাইবা বলে তো হুজুরি 20 লাখ টাকা সিন্নি বাদ দিয়া ওগুনটা আমি লুকাইয়া আপনার দিতাম ও দেখবা না মুল্লার কিলা 12টা বাজে আর মুল্লা পরীক্ষা করার গইল মেইন চয়েস এই সময় খালি খেজাইবার মুরাইব কইবে আল্লাহ ইতার দিরা এখানে আল্লাহ ইতা নারব আচ্ছা তে দিলাম টুন্ডার গর ডবল টুন্ডা তারে দিলাইলে যাইস কিন্তু আল্লাহ ওয়াস্তে খাবাইলে না যাইস কত বড় বেকুফ চিন্তা করো আমার কথাগুলো জাফসা নি না স্পষ্ট সাব এবার তা কষ্ট হইল আতকান তুলিয়া কথাগুলা জাফসা না স্পষ্ট স্পষ্ট নিবা সাব বল তাইলে মিলাদুল নবীর যদি খাম ধরি 6টা ওযু লাগাইয়া তাইলে এই 6টা খাম শরীয়তের ভিতরে আছে নি না নাই আর যদি 5টা ধরি তাইলে এগুলো আমরা ইসলামের ভিতরে আছে নি না নাই বালা না খারাপ যাইজ না যাই এই আমলগুলা করলে আল্লাহ রাসূল খুশি হইবা না বেজার হইবা নেকি হইব না গুনাহ হইব লে সবটা হাসা হইলে ইলা নবিয়ে করছেন নি মিলাদুল মাইক লাগাই খালি ফেস বার হইব ইকান আজকে কইতাম না কোনদিন আইলে সুযোগ করি না রে বাবা কইতাম দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা ইন্না লিল্লাহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এখন বুঝিয়া থাকলে জবাব দেখা আমরা যে মিলাদ শরীফ নবীরে সালাম দেই এতে কোনো দোষ হইব নি মাথা না হইব নি কুরআন শরীফের যে আয়াত পড়ছি বাদি গেছি না আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উদ্দেশ্য করিয়া কইন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার বন্ধু রে আমার হাবিব রে আর তার সঙ্গী সাথী সাহাবা ইকরাম রে আমি আল্লাহ তারার পরিচয় রে তুলিয়া ধরছি তারার চেহারার মাঝে নামাজের চিহ্ন তারার চেহারার মাঝে সেজদার চিহ্ন তারা বাতিলের বিরুদ্ধে কাফিরের বিরুদ্ধে বড় ভয়ঙ্কর আর মুমিন হকলর লাগি তারা সুহৃদয়বান সব তা কইয়া গিয়া আল্লাহ কইরা জগতের মানুষ আমার হাবিব রে দুনিয়ায় পাঠাইবার তার সঙ্গী জাতীয় হলরে দুনিয়ায় পাঠাইবার হাজারো লক্ষ বছর আগে আমি আল্লাহ আসমানি সমস্ত কিতাব হকলর মাঝে আমি আমার বন্ধুর আলোচনারে আমি আল্লাহ করিয়া রাখি এই মিলাদুন নবী ইকতারে ভাই আমরার ব্যাপার নাই ই আলোচনা আল্লাহ আসমানি সব কিতাব নবীর জন্মর আলোচনা করিয়া
পাত্তা নাই রাখছইনি সুতরাং নবীর জন্মের আলোচনা করলে লাভ হয় না ক্ষতি হয় কিলা লাভ বলে যে কাম করলে আল্লাহ খুশ হয় নি কামে বন্ধার লাভ হয় কন্যা সুবহানাল্লাহ এখন বুঝিয়া হোক নবীরে যদি খাড় হইয়া আমরা সালাম দেই কোনো দোষ হইব নি আতুলিয়া কইতে হইব কোনো দোষ হইব নি নবী অন্য আইচন মনে করিয়া খাড় হইমু না নবী দুনিয়ায় তসিব আনছয় নকান মনে করিয়া খাড় হইমু মাশাআল্লাহ তে কোনো অসুবিধা নাই মাশাআল্লাহ